হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু চন্দ্রগ্রহণ নিয়ে বলবো, টাইমিংটা বলবো, অ্যান্ড এর এফেক্ট বলবো, ফলাফল বলবো, অ্যান্ড তার সাথে ট্যারো কার্ড রিড করবো যে চন্দ্রগ্রহণ বৃশ্চিক থেকে মীন রাশির লাইফে কি নিয়ে আসতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখে নিতে পারেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো হ্যাঁ মহাদেব, চলুন স্টার্ট করা যাক। প্রথমেই বলি চন্দ্রগ্রহণটা কবে পড়ছে। চন্দ্রগ্রহণটা পড়ছে 3 মার্চ, যেদিন হোলি বা যেদিন বলতে পারেন দোল পূর্ণিমার দিন গ্রহণটা পড়ে যাচ্ছে। অ্যান্ড যেহেতু পূর্ণিমার দিন একটা স্ট্রং গ্রহণ পড়ছে, তো এর ভালো মন্দ দুটোই ইম্প্যাক্ট থাকবে। এক তো হচ্ছে পূর্ণিমার দিন, নর্মাল পূর্ণিমার দিন পড়েনি, দোল পূর্ণিমার দিন পড়েছে। তো দোল পূর্ণিমার দিন পড়ার জন্য এর কিছু ভালো এফেক্ট থাকবে গ্রহণের। অ্যান্ড যেহেতু গ্রহণ সবসময় একটা না একটা কিছু নেগেটিভিটি নিয়েই আসে, তাই এর কিছু ব্যাড ইম্প্যাক্টও রাশিদের লাইফে থাকবে। অ্যান্ড এই গ্রহণটা যদি আপনারা জানতে চান কখন শুরু হচ্ছে, তো দিনের বেলা 3:20 শুরু হচ্ছে, দুপুরবেলা গ্রহণ শেষ হচ্ছে সন্ধ্যে 6:48। এই গ্রহণটা ভারতবর্ষের দৃশ্য, অ্যান্ড কলকাতায় এটা দৃশ্য 5:40 থেকে। তো আপনারা গ্রহণ শুরুর টাইম থেকেও মানতে পারেন, যা মানার 3:20 থেকে। আবার কলকাতার যে টাইমিংটা, যেখানে কলকাতায় দেখা যাবে 5:40 থেকে 6:48 অবধি, 1 ঘন্টা 2-4 মিনিট, ওই টাইমিংটাও আপনারা ধরে মানতে পারেন। অর্থাৎ পুরোটা মানতে পারেন, 3:20 অবধি মানতে পারেন, মানে 3:20 থেকে 5:40 অবধি, 6:48 অবধি মানতে পারেন। আবার 5:40 থেকে 6:48 অবধি মানতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু কলকাতায় দেখা যাচ্ছে ভারতের অন্যান্য কিছু সিটির সাথেও, সেহেতু কলকাতাবাসীদের একটু বেশি নিয়ম মানার দরকার হয়ে পড়ছে। নর্মালি দোল খেলাটা আপনারা 3:20 মধ্যেই শেষ করবেন, মানে তার আগে, ঠিক আছে? তারপরে আর দোল খেলা, রং লাগানো এগুলো করবেন না। পুজোটা আপনারা গ্রহণ শেষ হবার পর করবেন, অর্থাৎ 6:48 পরে করবেন, এটা অনেক বেটার হবে। সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, আপনারা নিজেরা গঙ্গার জল নিজেদের গায়ে ছিটিয়ে নেবেন, এবং তারপর আফটার দ্যাট আপনি আপনার বাড়ির পূর্ণিমার পুজোটা করবেন। কখনোই গ্রহণ চলাকালীন মন্দির খুলতে নেই, ভগবানকে টাচ করতে নেই, ঠিক আছে? তো গ্রহণ চলাকালীন পুজোতে খুব একটা ভালো ফল পাবেন না, তাই গ্রহণ শেষ হয়ে 6:48 পর আপনারা দোল পূর্ণিমার পুজোটা করবেন। অ্যান্ড আর সবচেয়ে বড় কথা যে গ্রহণ চলাকালীন আপনারা কিন্তু কিছু জিনিসের মানাই থাকে, সেগুলো এবার পালন করতে হবে। কারণ এটা যেহেতু কলকাতায় দৃশ্য, যেটা একটা সায়েন্টিফিক ব্যাপার। আবার আমরা যেহেতু অ্যাস্ট্রোলজাররা বা ট্যারো কার্ড রিডার অনেক ধরনের প্রেডিক্ট করে থাকে, সবটাই মিলেমিশে থাকে, এটাও একটা সায়েন্স। তো মানতে কোনো ক্ষতি নেই। দেখুন, এখন যদি বলি গ্রহণ চলাকালীন খাবেন না, তো এর যুক্তি কী? তো সায়েন্স যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো গ্রহণ চলাকালীন অনেক ব্যাকটেরিয়া বেড়ে যায় পরিবেশে। দ্যাটস ওয়াই খাবার খেলে তার থেকে ডাইজেশন প্রবলেম, অনেক ধরনের লুজ মোশন, এই ধরনের জিনিস হতে পারে, পেটে কোনো রোগ হয়ে যেতে পারে। আর অ্যাস্ট্রোলজাররা বলে গ্রহণ চলাকালীন খাওয়া নিষিদ্ধ। তো তার কারণ হচ্ছে এতে পাপ লাগে। তো অনেক ধরনের কারণ, সেই সময় চন্দ্রদেবকে খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি গ্রহণ মানে অ্যাস্ট্রোলজাররা মনে করে। তো এটা কষ্টকর ব্যাপার চন্দ্র দেবতার জন্য। চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, আমাদের মানসিকতাকে, আমাদের প্রেমকে রিপ্রেজেন্ট করে। তো গ্রহণ চলাকালীন খেলে অ্যাস্ট্রোলজির মতে যে প্রেম নষ্ট হয়ে যায়। তো এটা আপনারা দেখতে পারেন। এছাড়া গ্রহণ চলাকালীন ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন, ছুরি, কাঁচি, ওই মানে একই না, কাটাকুটির সাথে যুক্ত না ব্যাপারটা। তো ওই সময় যদি হাত ফাত কেটে যায়, রক্তপাত হয়ে যায়, কেন? সাইন্টিফিক যদি জিজ্ঞেস করেন, তাহলে সেখানেও ব্যাকটেরিয়া চট করে শোকাবে না, চট করে ঘায়ে প্রবলেম হয়ে যাবে যদি কেটে কুটে যায়। শার্প অবজেক্ট ব্যবহার করবেন না। আর যদি এটা আপনি অ্যাস্ট্রোলজিক্যালি জিজ্ঞেস করেন, তো যেহেতু ওইটাও খাওয়ার সাথে রিপ্রেজেন্ট, কাটার সাথেই রিপ্রেজেন্ট গ্রহণ, তো ওটাতেও কিন্তু ওই মন মানসিকতা, প্রেম নষ্ট হয়ে যাওয়া, আর্থিক সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া, যদি কোনো ধারালো জিনিস দিয়ে কাটা হয়, তো এগুলো কোরিলেটেড। তো আপনারা যেগুলো করবেন না, এক তো পুজো করবেন না, সেকেন্ড কোনো ধারালো অবজেক্ট ইউজ করবেন না, থার্ড খাওয়া দাওয়াটা করবেন না ওই সময়টা।
ঠিক আছে? ওই সময়টা যত পারবেন মহাদেব, যেহেতু চন্দ্রগ্রহণ, মহাদেবের নাম জপ করবেন। মহাদেবের কাছ থেকে আপনি এই সময় মানে আপনার যে কোনো প্রবলেমকে গ্রহণ করার জন্য বলতে পারেন মহাদেবকে, যে মহাদেব আমার এই আর্থিক সমস্যা আছে, এই গ্রহণে আমি তোমার একটা একটা কি বলবো, একটা বিশেষ উপায় আপনারা করতে পারেন যে আমি এই গ্রহণ চলাকালীন 1 ঘন্টা নমঃ শিবায় জপ করব। পরিবর্তে আপনি আমার আর্থিক অবস্থাটা ভালো করবেন, বা আমার আর্থিক অবস্থা যেটা খারাপ হয়ে আছে সেই খারাপ জিনিসটা আপনি গ্রহণ করবেন, আমাকে ভালো আর্থিক অবস্থা দেবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে? এই সময় একটা বিউটিফুল মন্ত্র, নম দুঃখ দারিদ্র দহনায় নমঃ শিবায়, গ্রহণে একটা বিউটিফুল মন্ত্র, নম দুঃখ দারিদ্র দহনায় নমঃ শিবায়। যেহেতু দোল পূর্ণিমা অ্যান্ড দহনায় বললাম কারণ হোলিকা দহন আগের দিন হয়ে গেছে, তো এটা অ্যাকচুয়ালি হোলিকা দহনের মন্ত্র। নম দুঃখ দারিদ্র দহনায় নমঃ শিবায়, এটাই দুঃখ এবং দারিদ্র দুটোই দহন হয়ে যায় হোলিকার সাথে। ওকে? অ্যান্ড মহাদেবের এই মন্ত্র, এটা যদি আপনি হোলির দিন করতে পারেন, মানে হোলিকা দহনের দিন করতে পারেন, কিংবা এই গ্রহণের টাইম করতে পারেন, এতে কিন্তু আপনার দারিদ্রতা এবং আপনার লাইফের যে কোনো দুঃখ কাটে। তো এটা বলে আমি জাস্ট শুরু করি যে রাশিরা এই সময় কেমন থাকবেন বা রাশিদের এই সময় কেমন যাবে। তো চলুন স্টার্ট করা যাক। যে রাশিকে নিয়ে প্রথমেই স্টার্ট করবো সেটা হচ্ছে বৃশ্চিক। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, চন্দ্রগ্রহণের এফেক্ট, ভালো মন্দ মিশিয়ে চন্দ্রগ্রহণের এফেক্ট কী আসবে, যদি কিছু মন্দ আসে তা আপনি কি করে ম্যানেজ করতে পারবেন। অ্যান্ড যেহেতু এই গ্রহণটা কলকাতায় দৃশ্য, তাই এর এফেক্ট কিন্তু 3 মাসের উপরেও আমাদের আসতে পারে, বা 3 মাসের মধ্যে কিন্তু এর এফেক্ট আপনি পেতে পারেন। মানে এরকম না যে আমি একটা বললাম, ভালো বললাম বা যাই বললাম আর আপনি ইমিডিয়েট পেয়ে গেলেন, তা নয়। মানে 3 মাসের মধ্যেই ঘটনাটা আপনার সাথে ঘটতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। পজিটিভ থাকবেন, মহাদেবের নাম নিন, হর হর মহাদেব। অ্যান্ড প্রত্যেকের জন্য আমি 5টা করে কার্ড নেবো। অ্যান্ড মহাদেবের, অবশ্যই মহাদেবের আমি কার্ড নেব, যেহেতু এটা চন্দ্রগ্রহণ, মহাদেব কি বলতে চাইছে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বৃশ্চিক আপনাদের জন্য কি আসছে। দ্য হারমিট, স্ট্রেংথ, দ্য সান, থ্রি অফ কাপ, কিং অফ প্যান্টিকাল, বটম অফ দ্য ডেক যদি দেখেন এস অফ প্যান্টিকাল। তো বৃশ্চিক এমন একটা রাশি যার জন্য দেখলাম এক্সিলেন্ট 6টা বটম অফ দ্য ডেক নিয়ে 6টা কার্ড আসলো। মানে গ্রহণ আপনাদের জন্য বেস্ট টু বেস্ট জিনিসটা নিয়ে আসবেন, কারণ আপনারা হয়তো স্টে পজিটিভ যখন বলেছিলাম এই ভিডিওটা চলাকালীন, তো আপনারা ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে দেখছেন ভিডিওটা। যারা দেখছেন এই মুহূর্তে ভীষণ ম্যাচিওর পার্সনরা দেখছেন, হাই এডুকেটেড পার্সনরা দেখছেন, সানরাইজের মতো মনে কষ্ট না নিয়ে স্টে পজিটিভ থেকে চেষ্টা করছেন ভালো থাকার, এরকম পার্সনরা বেশি দেখছেন। দ্যাটস ওয়াই কার্ডও তাই বলছে। যেমন ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসেছিল দি হারমিট। তো হারমিট কার্ড কি দেখায়, চন্দ্রগ্রহণে আপনাদের না কি হতে পারে, আপনাদের ইনটিউশন পাওয়ারকে এই গ্রহণ বাড়িয়ে দিয়ে যাবে, আপনাদের নলেজকে এই গ্রহণ বাড়াবে। অ্যান্ড আপনারা এই গ্রহণের পরে আপনাদের মনে হবে যে এডুকেশনটা অনেক দরকার। আপনি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা স্টার্ট করতে পারেন, কোনো বিষয় নিয়ে, মানে আপনার মনে হবে ভবিষ্যতে আমার এটা লাগবে বা এই জিনিসটা আমাকে করতে হবে, তো আমি একটু ঝালিয়ে নিই কোনো পড়াশোনা বা কিছু, কোনো সাবজেক্ট আপনি আবার মনে হবে যে আমি পড়াশোনা করি, বা এরকম কিছু জ্ঞান অর্জন করার দিকে আপনার নলেজ বাড়বে। এটা কিন্তু আপনি গুরু দীক্ষাও নিতে পারেন কারোর জন্য, কোনো গুরু মন্ত্র, স্পেশাল কোনো গুরু মন্ত্র এই গ্রহণের পর থেকে আপনি জপ করা স্টার্ট করতে পারেন। কোনো বৃশ্চিকে, যেটা জেনারেল রিডিং, তো এক একজনের জন্য এক একটা হবে। কেউ গুরু মন্ত্র জপ করবেন, কারোর গুরু দীক্ষা হবে, কারোর গুরুর সাথে দেখা হবে, কেউ মহাদেবকে গুরু মনে করে নমঃ শিবায় হয়তো কন্টিনিউ জপ করবেন, আবার কেউ নলেজ বাড়ানোর দিকে এডুকেশনাল ভিডিও দেখবেন, আবার কেউ এমনি বই পড়বেন, বই পড়ে নলেজ বাড়াবেন, কেউ ভিডিও দেখে নলেজ বাড়াবেন, কেউ ইউটিউব দেখে নলেজ বাড়াবেন। কারণ কারণ মনে হবে যে ইয়েস আমাকে নলেজ গ্যাদার করতে হবে, কারণ টিউশন পাওয়ার বাড়বে হারমিট কার্ড থেকে। আবার কারোর এটা হতে পারে অ্যালোননেসটাও বাড়বে, অর্থাৎ একাকিত্বটাও বাড়বে, মনের মধ্যে একটা কুচকুচ করে লাগবে যে
একটা প্রেম থাকলে ভালো হতো, একটা ভালোবাসার মানুষ থাকলে ভালো হতো, আমার একটু একা লাগছে। ঠিক আছে, চন্দ্রগ্রহণ মনের উপর এফেক্ট ফেলে, তো ভীষণ পরিমাণে প্রেমের ডিস্টারবেন্স আসতে পারে, প্রেমের লাইফে ডিস্টারবেন্স আসতে পারে, অ্যান্ড আপনার একাকিত্ব ফিল হতে পারে। হারমিট কার্ড এটাও দেখা, আবার কেউ আপনি কাউকে গাইড করতে পারেন, ঠিক আছে, এইভাবে করো ওইভাবে করো, কেউ আপনার গাইডেন্স নেবে, আপনি কারোর গাইডেন্স নিতে পারেন, কোনো ভিডিও দেখে আপনি গাইডেন্স নিতে পারেন, আচ্ছা এরকমভাবে করলে ভালো হয়। আবার কারো কোনো এমনি ব্যক্তিত্ব লাইক ফাদার কিংবা আপনার জেঠু, দাদু, বা আপনার থেকে বয়সে যারা বড়, আপনার বস, ঠিক আছে, তার কাছ থেকে কোনো কিছু আপনি শিখতে পারেন, গাইডেন্স নিতে পারেন, আবার আপনিও কাউকে গাইড করতে পারেন। বাট হারমিট কার্ড একটু অ্যালোননেসকে দেখায়, লোনলিনেসকে দেখায়, কোথাও না কোথাও বৃশ্চিক রাশি আপনি লোনলি ফিল করতে পারেন এই 3 মাসে। হয়তো প্রেমিক আছে, প্রেমিকা আছে, যাদের আছে তারাও কোনো না কোনো কারণে লোনলি ফিল করতে পারে, আর যাদের নেই তারা তো অনেকটা পরিমাণে লোনলি ফিল করবেন দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যালোননেসটা বেশি দেখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমি একটু লোনলিনেস দেখতে পাচ্ছি, একটু একাকিত্ব, একটু একা লাগতে পারে আপনার, যে অনেক কিছু আমার সাথে একা, আমাকে একা লড়াই করতে হচ্ছে, অ্যান্ড আপনার ক্লান্ত লাগতে পারে হারমিট কার্ড থেকে, যে আমি একা আর কত লড়বো, এরকম একটা ফিল, আমি টায়ার্ড, এরকম একটা ফিলিংস আসতে পারে। দেন আপনার জন্য কার্ড এসে স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আপনার সামনে আসতে পারে কিন্তু গ্রহণেতে, বা গ্রহণের পরেই 3 মাসে, যেটাকে আপনি ভীষণ বিউটিফুলি হ্যান্ডেল করবেন। তো চিন্তার কোনো কারণে আপনার মাদার আপনার এই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে সাহায্য করবে। এই ডিফিকাল্ট সিচুয়েশানটা আপনাকে কিন্তু মানিয়েও দিয়ে যাবে অদ্ভুতভাবে। তো এটা একটা অদ্ভুত ঘটনা, কারণ কিং অফ পেন্টিকাল এসছে বা স্ট্রেংথ কার্ড এসছে, তো স্ট্রেংথ কার্ড দেখায় এই যে স্যাটার্ন কার্ড, আপনি অনেক বেশি পরিশ্রম করছেন গ্রহণের পর, অ্যান্ড আপনার সামনে হঠাৎ করে কোনো এমন একটা পরিস্থিতি এসে গেল যেটা আপনি এক্সপেক্ট করেননি। পরিস্থিতিটা একটু ডিফিকাল্ট হতে পারে, কীভাবে সামলাবেন প্রথম প্রথম আপনি বুঝতে নাও পারেন। আফটার দ্যাট আপনার মাদারের হেল্পে অ্যান্ড আপনার ইনটিউশন পাওয়ারের হেল্পে, আপনার আশেপাশে থাকা এঞ্জেলদের হেল্পে আপনি কিন্তু সেই পরিস্থিতি সামলে নেবেন। মানসিক স্ট্রেংথ বাড়বে, শারীরিক স্ট্রেংথ বাড়বে, আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন ওই পরিস্থিতিটা সামলানোর পর, যে ওয়াও আমি করলাম এটা, আমাকে আর কেউ ছোটো করতে পারবে না। তো এরকম একটা হতে পারে। দেন আপনার জন্য 3 অফ কাপ এসে, তো 3 মাসে কোনো না কোনো সেলিব্রেশন আপনার জন্য অপেক্ষা করছে, কোনো আনন্দ, বন্ধুদের সাথে ঘোরাফেরা, বন্ধুদের নিয়ে পার্টি, বা আপনি বন্ধুদের সঙ্গে থাকতে বেশি ভালোবাসেন, অ্যান্ড গ্রহণের পর থেকে এটা বেড়ে যেতে পারে। বন্ধুদের সাথে আলাপ আলোচনা, পার্টি, মজা, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। বা এই 3 মাসে আপনি কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন, বা আপনারই কোনো এঙ্গেজমেন্ট হলো, বা আপনারই কোনো এমন কিছু ঘটনা ঘটলো যেটা সেলিব্রেশন, আনন্দ দিল, যে কোনো ঘটনা আপনাকে আনন্দ দেবে। দেন আমি বললাম আপনার জন্য কিং অফ পেন্টিকাল, এস অফ পেন্টিকাল এসে। কিং অফ পেন্টিকাল দেখায় কোনো পৈতৃক সম্পত্তি থেকে মানি পাওয়া, আর যেটা বললাম ডিফিকাল্ট সিচুয়েশন আপনার লাইফে আসবে, বাট সেটা আপনাকে মানি নিয়ে যাবে, অ্যাট লাস্ট সেটা আপনাকে টাকা দিয়ে যাবে যখন আপনি সেটাকে সলভ করে ফেলবেন। তো সেই রকমভাবে টাকা আসবে, বা এই চন্দ্রগ্রহণ আপনার টাকার কোনো সোর্স খুলে দিতে পারে এস অফ পেন্টিকালস থেকে, নিউ সোর্স অফ ইনকাম, বা কোনো অন্য গভর্নমেন্ট থেকে কোনো টাকা, টাকার একটা আদার সোর্স আপনার জন্য খুলে দিতে পারে, কারণ দ্য সান কার্ড এসছে, আদার সোর্স আপনার জন্য খুলতে পারে। বা দ্য কিং অফ পেন্টিকালস, এই 3 মাসে আপনি দেখবেন আপনি ভালো টাকা সঞ্চয় করেছেন, যেভাবেই হোক, খরচা কম করে হোক, বা নিজের টাকার ব্যালেন্স করে হোক, বা কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ করে হোক আপনি, বা নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করে হোক, বিজনেসে গ্রোথ করে হোক, আপনি কিন্তু টাকার একটা সুন্দর মানে সঞ্চয় করেছেন, ভালো সঞ্চয় করেছেন এই গ্রহণেতে। অ্যান্ড দ্য সান কার্ড আপনাদের জন্য এসছে, এখানে বোঝা যাচ্ছে যে আপনার নাম যশ খ্যাতি পপুলারিটি এই গ্রহণ বাড়াতে আসছে। এই গ্রহণের পর থেকে আপনি আপনার পপুলারিটি দেখবেন দিনে দিনে বাড়ছে, নাম যশ, অ্যাপ্রিসিয়েশন কাজের জায়গায়, বিজনেসের গ্রোথ, সেখানে পপুলারিটি বাড়ছে, আপনার সন্তান হওয়ার সম্ভাবনা আছে, আর যদি সন্তান থাকে তার প্রগ্রেস হওয়ার সম্ভাবনা আছে। আপনার ফ্ল্যাগ, আপনার রেড ফ্ল্যাগ, বা আপনার ফ্ল্যাগ, আপনার পতাকা, মানে এই পতাকাটা কিসের, আপনার কাজের পতাকা, আপনার বিজনেসের পতাকা, আপনার নাম যশের পতাকা, লাইক ঝান্ডা। তো আপনাদের অনেকেরই কেতু খুব স্ট্রং আছে এখানে যারা দেখছেন, কারণ কেতুকেই ঝান্ডা বলা হয়। কেতু ভীষণ স্ট্রং আমি দেখতে পাচ্ছি এখানে যারা বসে আছেন, নিজের হরস্কোপ মিলিয়ে নেবেন, কেতু আপনাদের বিশাল স্ট্রং আছে, কোনো ভালো জায়গায় কেতু বসে আছে, লাইক 8 হাউস, 12 হাউসে কেতু ভালো, 8 হাউস ছেড়ে, 6 হাউস ছেড়ে কেতু বসে আছে। তো অন্য কোনো 2nd হাউসে, 9th হাউসে, 12 হাউসে, 10th হাউসে, 4th হাউসে, হয়তো 5th হাউসে হয়তো দেখা যাবে কেতু বসে আছে, ভেরি স্ট্রং, সেটা এই সময় কাজ করবে। 7th হাউসে মানে খুব স্ট্রংলি কেতু কাজ করবে, কিংবা লগ্নে বসে আছে, আপনার হরস্কোপ খুলে মিলিয়ে নেবেন। তো
কেতু খুব স্ট্রংলি বসে আছে আপনাদের, কারণ এই সময় আমি আপনার ঝান্ডা উঠতে দেখতেছি, মানে উঠছে দেখছি, অর্থাৎ আপনার নাম যশ খ্যাতি পপুলারিটি আপনার ঝান্ডা কাজের কেরিয়ারের খুব বাড়তে চলেছে। আপনার আপনার গভর্নমেন্টের সাথে কোনো না কোনো একটা যোগসূত্র তৈরি হবে, অ্যান্ড গভর্নমেন্ট থেকে কোনো লাভও আপনি কিন্তু এই সময় পেতে পারেন। তো অলমোস্ট নেগেটিভিটি কাটবে, শত্রুতা কাটবে দ্য সান থেকে, কোনো ঋণ কাটবে, ইএমআই কাটবে, অলমোস্ট আপনাদের লাইফে উজালা বা আলো আসতে চলেছে। পরিবার ভালো থাকবে, ফ্যামিলি টুগেদার একসঙ্গে থাকবে, ফ্যামিলি বন্ডিং স্ট্রং হবে দ্য সান কার্ড থেকে। তো অনেক দিন পর আপনি শত্রু মুক্ত হবেন, অর্থাৎ এই চন্দ্রগ্রহণ আপনাকে শত্রু মুক্ত করতে আসছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। অ্যান্ড আমি যদি দেখি মহাদেব আপনাদের কি বলছে, তো এই গ্রহণ অ্যাকচুয়ালিতে বৃশ্চিক রাশির জন্য বেটার, অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে, যেখানে কোনো নেগেটিভিটি নেই। তাই আমি কোনো উপায়ও বললাম না, যেহেতু কোনো নেগেটিভ কার্ড পেলামই না, তো কোনো উপায়, মহাদেবের কার্ড নিলে বোঝা যাবে যে আমি কি মহাদেব কি বলতে চাইছে, বাট আমি কোনো উপায় বলবো না, শুধু নম শিবায় আগে বলে দিয়েছি, নম দুঃখ দারিদ্র দহনায় নম শিবা, ওটা আপনারা জপ করতে পারেন। অ্যান্ড পুজোটা আপনারা অবশ্যই গ্রহণ শেষে 6:48 পর পুজোটা করবেন, পূর্ণিমার পুজোটা করবেন, আপনাদের অনেক বেটার। অ্যান্ড চেয়ে নেবেন যে আই ক্লেম ইট, আমার লাইফে এগুলো আসুক। অ্যান্ড যেটা একটু বললাম হারমিট কাজ থেকে একাকিত্ব, প্রেমের জায়গাটা একটু ডিস্টারবেন্স, একাকিত্ব ফিল হতে পারে, তার জন্য আপনি রাধা কৃষ্ণাজিকে গোলাপি আবির লাগিয়ে দিন, তো সেটাও অনেকটা কেটে যাবে। এবং অবশ্যই গ্রহণ শেষে করবেন সেটা, ঠিক আছে, 6:48 পর গোলাপি আবির। আপনাদের বাড়িতে নিশ্চয়ই রাধাকৃষ্ণর ফটো বা মূর্তি কিছু তো আছেই, যদি না থাকে লক্ষ্মীনারায়ণকেও লাগাতে পারেন গোলাপি আবির। যদি লক্ষ্মীনারায়ণ না থাকে তাহলে ভোলে বাবাকেও গোলাপি আবির আপনি দিতে পারেন, সেটাতেও আপনাদের প্রেমের লাইফটা ঠিক হবে। অ্যান্ড আমি যদি দেখি যে মহাদেব কি বলতেছে বৃশ্চিক রাশির জন্য, ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। 1, আদি শক্তি, infinite possibilities. ওকে, মহাদেব বলছে বৃশ্চিক রাশিকে যে এই গ্রহণেতে প্রথম প্রথম যদি আপনার মনে হয় গ্রহণ হওয়ার পর যে সামনে যে রোডটা আছে ওটা ক্রস রোড, কোথায় করব কি, কারণ আমি বললাম না এটা ডিফিকাল্ট সিচুয়েশান আপনাদের কিন্তু আসবে, অ্যান্ড হাউ টু হ্যান্ডেল ইট আপনি বুঝতে পারবেন না, বাট আস্তে আস্তে আপনি সেটাকে হ্যান্ডেল করবেন, সেটা আপনাকে মানিয়ে দিয়ে যাবে। তো মহাদেবও বলছে যে এরকম কোনো সিচুয়েশান যখন ক্রস রোড আসবে, কি করব না করব বুঝতে পারছি না, সিচুয়েশানটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো মহাদেব এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, এটা একটা ক্রস রোড, চৌমাথা, আপনি বুঝতে পারছেন না যে আমি কোন দিকে যাবো, বাট এটা এন্ড নয়, লাইফের এটা এন্ড নয় যে ও মাই গড আমার পাথ শেষ হয়ে গেল, যে ইট ইজ নট দ্য ডেড এন্ড, ইনডিড ইট ইজ আ ক্রস রোড ইন লাইফ, এনকাউন্টার শিবা অ্যাট দ্য ক্রস রোড। তাহলে কি বলছে মহাদেব এখানে, কি বলছে যে এটা ডেড এন্ড নয়, আপনি ভয় পাবেন না যে এই সিচুয়েশন আমার লাইফে আসলে, আমি আবার বলেছি একটা স্ট্রেংথ কার্ড থেকে ডিফিকাল্ট সিচুয়েশন আসতে পারে, তো ওটা ক্রস রোড, কী করবেন না করবেন আপনি বুঝতে পারবেন না, বাট মহাদেব বলছে ওটা একটা লাইফের একটা এন্ড নয়, ওটা একটা ক্রস রোড, আপনি ওইখানেই আপনি এনকাউন্টার শিবা, অর্থাৎ ওই সময় আপনার মহাদেবকে মনে করার টাইম এসে গেছে, ওই সময় আপনি মহাদেবকে মনে করুন, ওই ক্রস রোড ওই ডিফিকাল্ট সিচুয়েশান থেকে মহাদেব আপনাকে বের করে দেবেন। অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড থেকে আমি বললাম না যে বড় ডিফিকাল্ট সিচুয়েশান আসতে পারে, মহাদেবও বের করবে, আপনার মায়ের অ্যাডভাইসও বের করবে, অ্যান্ড আফটার দ্যাট আপনি কিন্তু বড় সাকসেস বিগ মানি পেতে পারেন ওই সিচুয়েশানের পর থেকে। অ্যান্ড দেন কার্ড এসে আদি শক্তি, হাজব্যান্ড ওয়াইফ যারা এখানে দেখছেন মহাদেব তাদেরকে একসঙ্গে থাকতে, একে অপরের অ্যাডভাইস নিতে, অ্যান্ড একে অপরকে ফ্রিডম দেওয়ার কথা বলছে। অ্যান্ড হতে পারে যে আপনি আপনার সোলমেটের সাথে দেখা হলো, এটা একটা বিউটিফুল, আমি যদিও বললাম যে অ্যালোননেস কার্ডটা এসছে, বাট মহাদেব বলছে যে এই অ্যালোননেস কেটে কেটে গিয়ে আমি গোলাপি আবিরও দিতে বললাম, তো এখানেও গোলাপি কালারের দেরি দেখেন, মা আদিশক্তি গোলাপি শাড়ি পরে আছে, যদি একটু ভালো করে দেখেন, এটা তখনও কার্ডটা আসেনি, অ্যান্ড আই ফিলিং যে আপনাদের গোলাপি আবিরটাই মাস্ট, মহাদেবেরকে চড়াতে বললাম। তো মহাদেবের গোলাপি আবির মানে আপনি মহাদেবকে আদি শক্তির সঙ্গে দেখা করিয়ে দিচ্ছেন, তো গোলাপি আবির দিন, মহাদেব আপনাকে নিউ সোলমেট অর আপনার সোলমেটের সাথে এই চন্দ্রগ্রহণের পর অবশ্যই দেখা করিয়ে দেবে।
তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও চন্দ্রগ্রহণ নিয়ে আমি বলছি। অ্যান্ড গ্রহণটা যেহেতু কলকাতায় দেখা যাচ্ছে, তাই এই গ্রহণের ইম্প্যাক্টটা 3 মাসের আপনাদের থাকবে। তো এই যে এখন ট্যারো কার্ডটা রিড করবেন, প্রত্যেকের জন্য 5টা কার্ড নিচ্ছি। দেখুন, নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। যেহেতু দোল পূর্ণিমার দিন পড়ছে, তো পজিটিভ কিছু পরিবর্তন আপনাদের লাইফে আসবে। যেহেতু গ্রহণ, তাই হয়তো কিছু নেগেটিভও আসতে পারে। তো বি পজিটিভভাবে ভাবুন। অ্যান্ড যেহেতু এটা কলকাতায় দৃশ্য, সেহেতু কিছু নিয়ম আমি আগে বলে দিয়েছি, সেই নিয়মগুলো মেনে চলুন, ঠিক আছে? নিয়মগুলো আপনারা মেনে চলুন। অ্যান্ড কিছু উপায় বলে দিচ্ছি, সেগুলোও আপনারা শুনে করতে পারেন। অ্যান্ড অবশ্যই ট্যারো কার্ড রিড করতে করতেও কিছু উপায় বলে দেবো মাই ডিয়ার ধনুরাশি। অ্যান্ড এগুলো 3 মাস, মানে আমি যেটা বলবো সেটা ইমিডিয়েট হয়ে যাবে সেটা নয়, আপনি হাতে গুনবেন 3 মাস। উইদিন 3 মান্থ এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে পারে। চন্দ্রগ্রহণ যেহেতু দেখা যাচ্ছে, তাই এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে 3 মাসের মধ্যে ঘটবে। তো চলুন দেখা যাক ধনু রাশির লাইফে এই চন্দ্রগ্রহণ কি নিয়ে আসছে। ধনু রাশির লাইফে এই চন্দ্রগ্রহণ কি নিয়ে আসছে। হর হর মহাদেব। 10 অফ ওয়ান্ড, দ্য চ্যারিয়ট, Eight of Wand, Two of Sword, and the last card Knight of Cup, and bottom of the deck যদি দেখেন 3 of Sword এরও একটা এনার্জি আছে। তো আপনাদের জন্য যদি বলি যে এই গ্রহণ দেখুন 10 of Wand অ্যান্ড 8 of Wand এর এনার্জি আছে। তো 10 of Wand আর 8 of Wand যখন একসাথে এসছে, তো অবশ্যই বোঝা যাচ্ছে যে পরিশ্রম অ্যান্ড অপরচুনিটি দুটো একসাথে আসবে। অর্থাৎ প্রথমে হচ্ছে এই চন্দ্রগ্রহণ আপনাদের কেরিয়ারের জায়গায় বিশাল বড় গ্রোথ দিতে পারে, আপনাদের বিজনেসের জায়গায় বিশাল বড় গ্রোথ দিতে পারে, কেরিয়ারে হিউজ অপরচুনিটি, বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি, ইমেল থ্রু, মেল থ্রু, বিদেশ থ্রু, মাল্টিন্যাশনাল কোম্পানির থ্রু আপনারা বিশাল অপরচুনিটি এই সময় পেতে পারেন। অ্যান্ড প্রচুর অফার আপনারা পেতে পারেন এই টাইমে চন্দ্রগ্রহণের পর থেকে। যারা একদম জব খুঁজছেন, যারা ট্রান্সফার চাইছেন, যারা অন্য জায়গায় যেতে চাইছেন, অন্য কোম্পানিতে যেতে চাইছেন, ভালো কোম্পানিতে জব চাইছেন, যারা গভর্নমেন্ট জব চাইছেন, বা যারা চাইছেন প্রমোশন চাইছেন, বা যারা আরও ভালো স্যালারির জব করতে চাইছেন, যারা নিজের বিজনেসটাকে বাড়াতে চাইছেন, নিজের কোচিং সেন্টারটাকে বাড়াতে চাইছেন, নিজের যেই কাজ করছেন সেটাকে বাড়াতে চাইছেন, যেই কাজই করুন, ক্লায়েন্ট বাড়াতে চাইছেন, স্টুডেন্ট বাড়াতে চাইছেন, তো প্রত্যেকের জন্য এরকম অপরচুনিটি এই গ্রহণ দেবে। এবং এই গ্রহণের অপরচুনিটির পর থেকে আপনার কিন্তু প্রচুর কাজ বাড়ছে। তো এই গ্রহণ শুধু অপরচুনিটি নিয়ে আসছে না, তার সাথে প্রচুর কাজ, প্রচুর পরিশ্রম, প্রচুর হার্ডওয়ার্ক, টায়ার্ডনেস, এবং আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে অনেকটা পথ এগিয়ে যাবেন। তো এই গ্রহণ একদিক থেকে যেমন আপনাকে প্রচুর অপরচুনিটি দেবে, আরেক দিক থেকে হয়তো টায়ার্ডনেস, ক্লান্তি, দেখুন যত কাজ বাড়বে, যত বিজনেস বাড়বে, যত ব্যবসা বাড়বে, যত স্টুডেন্ট বাড়বে, যত ক্লায়েন্ট বাড়বে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় যত নাম হবে, আপনার কিন্তু চাপ বাড়বে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। চাপ বাড়বে, পরিশ্রম বাড়বে, খাটনি বাড়বে, এবং আপনি যখন সেটা করবেন অ্যান্ড আপনার লক্ষ্যটা আপনার কাছে, আপনি একদম সামনে দেখবেন যে ও আর কিছু দিন হলে প্রমোশন পেয়ে যাবো, আর কিছু হলে এই কোম্পানিটার জবটায় আমি উন্নতি করব, আমি আর কিছু হলে আমি টিম লিডার হয়ে যাব, আর কিছু হলে জাস্ট আমার বিজনেস এই জায়গাটা ছুঁয়ে নেবে, তার আনন্দই আলাদা। তো পরিশ্রম, তার সঙ্গে ক্লান্তি, সঙ্গে টায়ার্ডনেস, বাট আপনি দেখবেন আপনার লক্ষ্য অনেক সামনে। তো এই গ্রহণ আপনার লক্ষ্যকে আপনার অনেকটা সামনে নিয়ে আসবে। তো জিনিসটাকে বার্ডেন হিসাবে, বোঝা হিসাবে নেবেন না কাজটাকে, যে মাই গড কাজ তো অনেক আসছে, বাট এবার আমার ব্যাক পেন হচ্ছে, এবার আমার শরীরে কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না, আমার বোঝা বলে মনে হচ্ছে, আমাকে অনেক খাটতে হচ্ছে। একটা টেস্টিং টাইম, আপনাকে অনেক কাজ বস দিয়ে আপনাকে টেস্ট করছে যে এই পজিশনের জন্য যোগ্য কি না। আফটার দ্যাট সেই পজিশনটা আপনি পাবেন। আপনার মনে হতে পারে ভাই আমার এই পজিশনে এত কাজ কেন আমায় দিচ্ছে, আমি তো জুনিয়র স্টাফ, আমাকে এত কাজ কেন দিচ্ছে। হয়তো বস আপনাকে একটা টেস্ট করছে এই
চন্দ্রগ্রহণের টাইমের 3 মাসের মধ্যে, যে এ নিতে পারবে, দেন তাহলে আমি ওকে সিনিয়র বানাবো। এইভাবে ভেবে আপনি যদি কাজটা করতে পারেন, আপনি আপনার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে যাবেন। দেন আপনার জন্য কার্ড এসে, দ্য চ্যারিয়াট মেজার কার্ড, অনেকের জন্য ট্রান্সফারে গ্রহণ কিন্তু নিয়ে আসছে, অনেকের জন্য মার্কেটিং জব নিয়ে আসছে, অনেকের জন্য নিউ জব নিয়ে আসছে, অনেকের জন্য লাভ ম্যারেজ নিয়ে আসছে। যারা অনেক দিন ধরে লাভ ম্যারেজ করার কথা ভেবেছেন, যে আমি একটা লাভ ম্যারেজ করতে চাই আমি আমার পার্টনারের সাথে, ঠিক আছে, যাদের পার্টনার আছে বা যাদের পার্টনার নেইও, তাদের লাভ রিলেশনশিপ তৈরি হতে পারে। শিব মহাদেবকে আপনি পুজো করবেন লাল আবির দিয়ে। অবশ্যই গ্রহণ কমপ্লিট হওয়ার পর, গ্রহণের সময় করবেন না, গ্রহণ কমপ্লিট হচ্ছে 6:48 তারপর মহাদেবকে আপনি লাল আবির দিয়ে পুজো করতে পারেন। এটা আপনাকে, যদি আপনি ট্রান্সফার চান দিতে পারেন, যদি আপনি বিদেশে যেতে চান দিতে পারে, যদি আপনি লাভ ম্যারেজ করতে চান সেটাও কিন্তু মহাদেব দিতে পারে। তো এইটা আপনি অবশ্যই করবেন। এটা সাকসেস কার্ড, এক কথা দ্য চ্যারিয়ট সাকসেস কার্ড, ম্যারেজের সাকসেস, কেরিয়ারের সাকসেস, মানিতে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। ঘরবাড়ি তৈরি করতে পারেন, ঘরবাড়ি আসতে পারে, ফ্ল্যাট কিনতে পারেন, এই ধরনের জিনিসগুলো, বা সিটির বাইরে যেতে পারেন নতুন জব নিয়ে, ভালো আরও হাই সিটিতে, আরও ভালো সিটিতে, আরও ইমপ্রুভমেন্ট করা সিটিতে আপনি যেতে পারেন। এই কার্ডটা কোনো বাইক বা গাড়ি কেনারকেও রিপ্রেজেন্ট করে, এটাতেও সাকসেস দিতে পারে, ঠিক আছে। তো চ্যারিয়ট কার্ড যখন এসছে, মহাদেবকে লাল আবির দিয়ে আপনি পুজো অবশ্যই করবেন। এঞ্জেলরাও কিন্তু আপনাকে হেল্প করতে পারে এই কাজে। বাট তার সাথে আপনাদের জন্য দেখুন 2 অফ সোর্ডের এনার্জিও এসছে, কনফিউশনকে দেখায়। এই গ্রহণ মনের মধ্যে কনফিউশন তৈরি করবে, যে 2 নাম্বার ইজ এ মুন কার্ড, অ্যান্ড গ্রহণটা চন্দ্রগ্রহণই হচ্ছে, তো মনের মধ্যে কনফিউশন তৈরি করবে, এ ভালো কি ভালো নয়, খারাপ কি, একসঙ্গে প্রেম করা উচিত, এ আমার প্রেম নিয়ে ছিনিমিনি খেলছে, এ আমার মন নিয়ে ছিনিমিনি খেলছে, আমার কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলছে, আমার টাকা নিয়ে ছিনিমিনি খেলছে, আমি ভীষণ একা, আমি একাকিত্ব, এই ধরনের অনেক ফিলিংস, মনের ব্যথা, মনের যন্ত্রণা, শারীরিক অসুবিধা, এই গ্রহণ কিন্তু আনতে পারে। মাইগ্রেন প্রবলেম, চোখে প্রবলেম, এগুলো এই গ্রহণ আনতে পারে। অ্যান্ড তার সঙ্গে আপনি কথায় কথায় সবাইকে না বলে দিতে পারেন, যে না আমি করতে পারবো না, না আমার দ্বারা হবে না, আমি এমনিই খাটছি, আমি এমনিই পরিশ্রম করছি, আমার কাজের জায়গায় এত প্রেশার, তার মধ্যে তুমি বলছো ঘুরতে নিয়ে চলো, এই চলো ওই চলো, আমি পারবো না। এই ধরনের মানসিক পরিস্থিতি তৈরি করে দিতে পারে গ্রহণ। তো এখান থেকে একটু আপনি, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার যে কীভাবে আপনি সেই সিচুয়েশানটাকে ম্যানেজ করবেন, ঠিক আছে। বাট এই গ্রহণ কিন্তু আপনার মন মানসিকতা একটা চেঞ্জেস অবশ্যই আনবে। সেটা খাটনির জন্য হতে পারে, কারণ কাজের জায়গায় আমি প্রেশার আগেই বললাম, তার জন্য হয়তো আপনি আপনার ফ্যামিলিকে টাইম নাও দিতে পারেন। দেন আমি দেখেছিলাম আপনাদের জন্য 3 অফ সোর্ডের একটা এনার্জি আছে এই গ্রহণে। তো হার্ট ব্রেক হওয়া, মন খারাপ হওয়া, প্রেম ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে, একদিকে লাভ ম্যারেজেরও সম্ভাবনা আছে, এটা যেহেতু জেনারেল রিডিং সবার জন্য এক নয়। আর অন্যদিকে হার্ট ব্রেক, মন খারাপ, প্রেমিক প্রেমিকা ছেড়ে দেওয়া, একে অপরকে আর লাগছে না, সম্পর্ক টক্সিক হয়ে যাওয়া, এটা, কিংবা কারোর জন্য জেনারেল রিডিং, শরীর স্বাস্থ্য একটু খারাপ করতে পারে এই গ্রহণ, ঠিক আছে। হার্টে কোলেস্ট্রল বাড়িয়ে দেওয়া, বিপি বেড়ে যাওয়া, ঠিক আছে, থাইরয়েড প্রবলেম আসা, হ্যাঁ, সুগার প্রবলেম আসা, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। তো নিজের যাদের এই ধরনের প্রবলেম আছে, না আমাকে দেখছেন হার্ট প্রবলেম বা এই ধরনের কোলেস্ট্রল প্রবলেম নিয়ে পড়ে আছেন, তারা একটু খেয়াল রাখবেন, ওকে। কিংবা এটাও হতে পারে যে আপনার মন খারাপ হলো, কোনো জিনিস আপনি চেয়েও পেলেন না, খুব মন থেকে চাইলেন, এটা শুধু কোনো মানুষকে নয়, কিছু একটা মন থেকে চাইলেন, অনেক খেটেছেন তার পেছনে, যে এটা হয়ে গেলে ভালো হয়, বাট এই গ্রহণটা সেটা আটকে দিতে পারে। এই গ্রহণটা সেটা আটকে দিতে পারে। কিংবা আপনি থার্ড পার্টির কোনো সমস্যায় পড়তে পারেন, যে আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি নাক গলাচ্ছে, অ্যান্ড আপনি সেটাকে অ্যালাও করছেন, এই জন্য প্রবলেম আসতে পারে। বাট স্টিল আমি বলবো, কোনো কাজ যেটা আপনি চেয়েছিলেন যে খুব হবে, বাট হলো না। তো এখানেও যদি রেড হার্ট দেখা যাচ্ছে, তো আমি বারবার বলছি মহাদেবকে, যদি এখানে দেখেন মহাদেব রেড দেখা যাচ্ছে, তো মহাদেবকে আপনি রেড আবির দিয়ে পুজো করুন, আপনার এই প্রবলেমটা হয়তো চলে যাবে, কোনো কাজ আটকে যেতে পারে না হলে। অ্যান্ড নাইট অফ কাপ, এই সিচুয়েশানে এখানে নাইট অফ কাপ দেখায় অ্যাগেন আপনার মুভমেন্ট হবে, আপনার কাজের জায়গায় ভীষণ খাটনি হবে, ঘোরাফেরা হবে, কেউ আপনাকে অফার দিতে পারে নতুনভাবে, প্রেমের অফার, এটাও কিন্তু অনেক ধনুরাশির জন্য হতে পারে, বা অফার দিয়ে ফেলেছে অলরেডি, অ্যান্ড আপনি তাকে এখনও কিছু বলেননি, অ্যান্ড
এখন হয়তো আপনি তাকে হ্যাঁ বলবেন গ্রহণের 3 মাসের মধ্যে, এটাও হতে পারে, বা অফার পেতে পারেন, কিংবা কোনো কিছু আপনি কারোর কাছ থেকে পেতে পারেন, অপরচুনিটি, কোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারও হতে পারে, কোনো মানিও হতে পারে, কারোর কাছ থেকে কোনো সাজেশনও হতে পারে, যেটা আপনার জন্য সুটেবল হবে, বেটার হবে, ভালো হবে। অ্যান্ড মহাদেবের কার্ড নিই, যে মহাদেব এই গ্রহণে আপনাদেরকে কি বলতে চাইছে, তাহলে আরও বেটার জিনিসটা বোঝা হবে। শিবা জাপ, ওয়াও, পাওয়ার অফ রুদ্রা মন্ত্রা। তো মহাদেব পরিষ্কার বলে দিচ্ছে, ওকে, বটম অফ দ্য ডেক যদি আপনারা দেখেন, ইজ এ ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট আছে। তো মহাদেব প্রথমেই বলে দিচ্ছে গ্রহণের দিন শিবা মন্ত্রা জপ আপনার জন্য বেস্ট হবে। আপনি ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্রও জপ করতে পারেন। অ্যান্ড যদি আপনি নমঃ শিবায় জপ করতে চান, নমঃ শিবায় জপ করতে চান তো করতে পারেন, কারণ শিবা জপ আপনার মাইন্ডকে ঠান্ডা করবে। জানেন, স্ট্রেসফুল মাইন্ড নিয়ে কোনো ডিসিশন নেওয়া যায় না। এই যে আপনি ডিসিশন নিতে পারছেন না, প্রবলেম হচ্ছে, আমি 2 অফ সোর্ডকে দেখাচ্ছি, তো 3 মাসের মধ্যে না আপনার স্ট্রেস বাড়তে পারে। 3 অফ সোর্ডের এনার্জিও এসছে, স্ট্রেস বাড়তে পারে। তো স্ট্রেসফুল মাইন্ড নিয়ে আপনি না কোনো ডিসিশন নিতে পারবেন, উপর থেকে ফ্যামিলির সাথে প্রবলেম আসবে, কারণ দেখুন ফ্যামিলি ইমোশনাল সাপোর্ট আপনার ফ্যামিলি দাবি করছে। তো মহাদেব বলছে আপনি আপনার ফ্যামিলিকে ইমোশনাল সাপোর্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিন, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, স্পেন্ড সাম টাইম উইথ ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের সাথে সময় কাটান। এই পূর্ণিমার দিন তো কাটাবেনই, বা চন্দ্রগ্রহণ থেকে 3 মাস আপনাকে আপনার ফ্যামিলিকে ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট অবশ্যই দিতে হবে। নয় ইমোশনাল সাপোর্ট, নয় ফাইন্যান্স, এটা আপনি পারবেন, ফাইন্যান্স দিয়ে সাপোর্ট কিংবা ইমোশন দিয়ে সাপোর্ট, কিংবা বোথ আপনাকে দিতে হবে। এবং আপনাকে টাইম কাটাতে বলছে আপনার ফ্যামিলির সাথে, এটা খুব দরকারি মহাদেবের মতে। অ্যান্ড শিবা জাপ, আপনি স্ট্রেসফুল মাইন্ড নিয়ে কোনো ডিসিশন নিতে পারবেন না। এই শিবা জাপ, নমঃ শিবা বা ওম নমঃ ভগবতে রুদ্রায়, এটা আপনার ডিজায়ারকে ফুলফিল করবে, আপনার ইচ্ছা, আপনার আশাকে ফুলফিল করবে। যেটা দেখা যাচ্ছে অনেক চ্যারিয়াট কার্ড আর সাকসেসফুল কার্ড এসছে, সাকসেস দিতে পারে লাইফে অনেক বড়। চ্যারিয়াট থেকে আপনি অনেক বড় সাকসেস পেতে পারেন, ছোটোখাটো নয়, হুট করে অনেক বড় পজিশন, বড় প্রমোশন, বড় সাকসেসও পেয়ে যেতে পারেন এই গ্রহণেতে। বাট একটা স্ট্রেসফুল মাইন্ড সেই ডিসিশন নিতে গিয়ে অসুবিধায় পড়তে পারে। তাই শিবা জাপ কমপ্লিট করুন, 3 মাস প্রত্যেক দিন করুন। যেই মন্ত্রটা আমি বললাম, ওম নমঃ ভগবতে রুদ্রায়, মহাদেব আপনাকে বলছে একদম গ্রহণ থেকে স্টার্ট করুন, গ্রহণের টাইমিং থেকে স্টার্ট করুন। দেখবেন আপনি এই 3 মাসে আপনার বড় কোনো ডিজায়ার ফুলফিল হয়ে গেল, যেটা চ্যারিয়াটে দেখাচ্ছে, বড় ডিজায়ার, বড় সাকসেস, সেটা আপনার লাইফে ফুলফিল। কারণ এখানেও চ্যারিয়াট কাটাও মহাদেব এসছে। তো লাল আবির দেবেন মহাদেবকে, অ্যান্ড মহাদেবের এই মন্ত্র জপ করবেন। মহাদেব কিন্তু আপনার বড় কোনো ডিজায়ারকে ফুলফিল করতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, চন্দ্রগ্রহণ কী প্রভাব ফেলবে আপনার লাইফে। নর্মালি চন্দ্রগ্রহণটা যেহেতু এবছর দেখা যাচ্ছে, অ্যান্ড কলকাতা থেকেও দেখা যাচ্ছে, তাই এর এফেক্টটা অনেক বেশি কিন্তু আমাদের লাইফে হবে। এখন দেখুন, গ্রহণটায় নেগেটিভ অ্যান্ড পজিটিভ এই দু ধরনের এফেক্টই হতে পারে। যেহেতু দোল পূর্ণিমায় হচ্ছে, তো কিছু পজিটিভ পরিবর্তন, পজিটিভ এফেক্ট তো হবেই হবে। নর্মালি তাদের লাইফে বেশি হবে যারা রাধাকৃষ্ণ ভক্ত, যারা নারায়ণ মাতা লক্ষ্মীর ভক্ত, রামজি সীতাজির ভক্ত, অর্থাৎ কোনো না কোনোভাবে নারায়ণের সাথে কানেক্টেড, ঠিক আছে। যারা রাধে রাধে বলে, তো এই সময়টা রাধে রাধে বলাটা খুব বেটার হবে। তো তাদের জীবনে অনেকটা ভালো পরিবর্তন কিন্তু হতে পারে। তো কোনো না কোনোভাবে রাম সীতাজি বা কোনো না কোনোভাবে কানেক্টেড, হনুমান ভক্ত যারা, হ্যাঁ, তো কোনো না কোনোভাবে কিছু না কিছু করে কানেক্টেড আছেন, যারা কী বলবো, কানহাজি রাধাজির মন্দির দর্শন করেন, কোনো না কোনো সময় পুজো দিয়েছেন, কোনো না কোনো সময় তাকে ভক্তি করেছেন, শ্রদ্ধা করেছেন, তাদের উপর আস্থা আছে, ভরসা আছে। হ্যাঁ, বৃন্দাবন কোনো না কোনো সময় আপনারা গেছেন, তো নবদ্বীপ গেছেন, কিছু না কিছু আপনাদের লাইফে এরকম ঘটেছে। তো এই গ্রহণ তাদের জন্য অনেক বেস্ট রেজাল্ট নিয়ে আসছে। আর যদি মনে করেন যে দিদি এগুলো তো আমরা কোনোদিনও করিনি, তাহলে কি আমাদের মানে খারাপ রেজাল্ট আসবে?
রাম নাম জপ করেনি এমন তো লোকই নেই, তাই না? তো রাম নাম তো কোনো না কোনো সময় আপনারা জপ করেইছেন, বা হনুমান চাল্লিশার সময় হনুমান চাল্লিশা পড়েইছেন, বা হনুমান চাল্লিশার সময় রাম নাম জপ করেছেন, বা হনুমানজিকে শ্রদ্ধা ভক্তি করেছেন। তো কিছু না কিছুভাবে কানেকশান তো আছেই আছে, ঠিক আছে? তো বা আপনি ভিডিও ইউটিউবে হোক বা কোনো ফেসবুকে হোক, কখনো না কখনো রামজি সীতাজির দর্শন করা, ভিডিওতে রাধাজি কানাজির দর্শন করা, তো মনের মধ্যে ভক্তি তো অলরেডি চলেই আসে, তো কিছু না কিছু তো হয়েইছে। তো যাদের আর তাদের মন্দিরেই কানাজি রাধাজি আছে, তাদের তো ব্যাপারই আলাদা। তো তাদের উপর অনেক বেটার প্রভাব এই চন্দ্রগ্রহণ নিয়ে আসছে। আর কিছু নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে, কারণ গ্রহণ তো গ্রহণই হয় না, কিছু না কিছু তো নেগেটিভ হতেই পারে। তো সেটাকে পজিটিভলি নেবেন, সেটার উপায়ও আমি রিডিং করতে করতে বলে দেবো। অ্যান্ড অবশ্যই পূর্ণিমার পুজোটা করবেন, পূর্ণিমার পুজোটা গ্রহণ শেষ হবার পর করবেন, অর্থাৎ 6:48 পর করবেন। এই গ্রহণ চলাকালীন অর্থাৎ 3:20 থেকে 6:48 মধ্যে অবশ্যই কী কী করবেন না, কী কী সব বলে দিয়েছি, পুজোটাও করবেন না। তো 6:48 পর অবশ্যই আপনারা পুজোটা করবেন। তো এবং এইটা যেহেতু কলকাতা থেকে দৃশ্য হচ্ছে এই গ্রহণ, তো যা যা ঘটনা ঘটবে, আপনি যদি মনে করেন যে আমি যা যা কাট বলছি এবং এক্ষুনি ঘটে যাবে, তা কিন্তু নয়। উইদিন 3 মান্থ ঘটার সম্ভাবনা অনেক বেশি আছে, যেহেতু এটা দৃশ্য, তাই উইদিন 3 মান্থ আপনারা এই প্রভাবটা কিন্তু আপনার লাইফে দেখতে পাবেন, ঠিক আছে? অ্যান্ড উইদিন 3 মান্থ দেখবেন যে আপনার লাইফে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। তো কাটানোর উপায়ও আমি বলে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে গ্রহণ মকর রাশি আপনাদের লাইফে কী আনছে। বাট আমি বলবো অবশ্যই পজিটিভলি ভিডিওটা নেবেন, পজিটিভ হয়েই দেখবেন। হর হর মহাদেব। তো চলুন দেখা যাক, 5টা কার্ড সবার জন্য নিচ্ছেন, বটম অফ দ্য ডেক নিচ্ছে। তো চলুন দেখা যাক মকর রাশির জন্য এই চন্দ্রগ্রহণ কী নিয়ে আসছে। এস অফ সোর্ড, নিউ বিগিনিং আসছে আপনার লাইফে কিছু একটা। 3 অফ কাপ, রাধে রাধে বলেছিলেন আমার সাথে, না আমি আর রাধে রাধে বললাম আপনার সাথে। 10 অফ পেন্টিকল, আমার রাধে রাধে বলা এই ভিডিও স্টার্ট করবার আগে আপনাদের লাইফে ব্লেসিংস নিয়ে আসুক। ডেভিল এনার্জি আছে, 9 অফ পেন্টিকলস এনার্জি আছে, আর বটম অফ দ্য ডেক যদি দেখেন দ্য লাভার্স এনার্জিও আছে, 2 অফ কাপেরও এনার্জি আছে। ওকে, তো দেখুন মানির এনার্জি, ডেভিল এনার্জি কিন্তু এখানে মানিকে রিপ্রেজেন্ট করছে, কারণ 10 অফ পেন্টিকলস, ডেভিল, 9 অফ পেন্টিকল, হিউজ মানি। ডেভিল এনার্জি এখানে মানিকে রিপ্রেজেন্ট করছে, তো হিউজ মানির একটা প্রভাব আছে। ওকে, এস অফ সোর্ড আপনাদের জন্য ফার্স্ট যেটা কার্ড এসছে, এস অফ সোর্ড। কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যাবেন এই গ্রহণের পরে। অনেক লড়াই আপনি লড়েছেন, অনেক পরিশ্রম আপনি করছেন আপনার কাজের জায়গায়, আপনার পার্সোনাল লাইফে। হয়তো এখানে যারা যারা দেখছেন, আবার বলছে যে জেনারেল রিডিং সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, বাট যাদের সাথে করবে তারা বুঝে নিন যে আপনি আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে অনেক বড় লড়াই লড়ছেন। পার্সোনাল লাইফে আপনি আপনার হাজব্যান্ডের সাথে আর ওয়াইফের সাথে মনোমালিন্য, সন্তানের সাথে ঠিক নেই, আত্মীয় স্বজন ঠিক নেই, অ্যান্ড আশেপাশে বাবা মাও আপনাকে ভুল বুঝছে, এরকম অনেকেই আছেন। পার্সোনাল লাইফ হলো, প্রফেশনাল লাইফেও দেখা যাবে যে আপনি অনেক বড় লড়াই লড়ছেন কাজের জায়গায় প্রমোশনের জন্য, বিজনেসম্যান ওম্যান যদি আপনারা হন, টাকা রোজগারের জন্য, বিজনেসকে বড় করার জন্য, এবং এই লড়াই কন্টিনিউ আপনার চলছে। অনেকে তো লাভার্স যারা আছেন তাদের মধ্যেও হয়তো মানে বিয়ে করব কিভাবে, আগে একটু সঞ্চয় করে নিই, আগে একটু টাকা রোজগার করে নিই, এই থটে বিয়ে পিছিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই সব সোডের এনার্জি এসছে, যেখানে গড হ্যান্ড তরোয়ালকে হ্যান্ডেল করছেন, তার মাথার উপরে ক্রাউন। তো এর থেকে বোঝা যাচ্ছে গড আপনাকে হেল্প করবে। এই
গ্রহণ আপনার জন্য বেটারমেন্ট নিয়ে আসছে, সব জায়গায় আপনি জিতবেন। দেখা যাবে মকর রাশি সব জায়গায় জিতছে, অর্থাৎ যেই কাজেই হাত লাগাবেন সেই কাজেই সাকসেস পাবেন। গড আপনাকে হেল্প করবে, পুরো ট্রাস্ট রাখুন গডের উপর, কারণ গড বুঝতে পেরেছে যে আপনার দ্বারা হচ্ছে না, এখন আমার দরকার হেল্পিং হ্যান্ডের। অর্থাৎ দেখা যাবে আপনি গডকে হয়তো হেল্প করার জন্য অনুরোধ করেছেন, এঞ্জেলদের জন্য হেল্প করার জন্য অনুরোধ করেছেন, আপনি কোনো রিচুয়াল করেছেন, আপনি কোনো কি বলবো প্রসেস ট্রাই করেছেন এবং বারবার গডকে হেল্প করার জন্য অনুরোধ করেছেন, তো গড আপনাকে সেই হেল্পটা এবার দিচ্ছে। তো এই চন্দ্রগ্রহণের পর আপনি আপনার পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে দুটোতেই উন্নতি দেখতে পাবেন। বাট একটা কথা বলবো, খাটবেন অনেক বেশি, পরিশ্রম করবেন অনেক বেশি, বাকিটা গডের উপর ছেড়ে দিন। গড আপনাকে মানির দিক থেকেও স্যাটিসফ্যাকশান দেবে, ফ্যামিলির দিক থেকেও স্যাটিসফ্যাকশান দেবে, অ্যান্ড আপনার হেলথের দিক থেকেও স্যাটিসফ্যাকশান দেবে। কোনো বড় যুদ্ধ আপনি জিতছেন, কারণ তরোয়াল তো যুদ্ধতেই চলে, তো যুদ্ধের ক্ষেত্র ছিল আপনার লাইফ। তো কোনো বড় যুদ্ধ চন্দ্রগ্রহণের পর আপনি জিতছেন, জিতে চলেছেন বা জিতে যাবেন, বা 3 মাসে আপনি দেখবেন আপনার সিচুয়েশনের অনেক বেশি ইম্প্রুভমেন্ট হলো। বাট হার্ডওয়ার্ক মাস্ট, গডের উপর ট্রাস্ট মাস্ট, গডের উপর বিশ্বাস রাখুন, গডকে বলুন থ্যাংক ইউ সো মাচ আমাকে যুদ্ধে সাহায্য করার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমার জন্য তরোয়াল ধরার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমার শত্রুদেরকে আমার লাইফ থেকে হটানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে জিত বা উইনিং নিয়ে আসার জন্য, তুমি আমার লড়াইটা আমার হয়ে লড়লে, থ্যাংক ইউ। মানে ভাবুন, গড আপনার হয়ে আপনার লড়াই লড়লো, তো আর জিতবেন তো আপনি, এতে কোনো দ্বিমত হতেই পারে না। তো এটা আপনার সাথে হবে। অ্যান্ড দেন 3 অফ কাপের এনার্জি, এটা হবে তো সেলিব্রেশনও আসবে। তো উইদিন 3 মান্থ আপনার কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন, ফ্রেন্ডসদের সাথে দেখা হতে পারে, ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করতে পারেন, আপনি আপনার কর্মচারীদের সাথেও আনন্দ করতে পারেন, কোনো না কোনো একটা অ্যাচিভমেন্ট নিয়ে কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন, কোনো এঙ্গেজমেন্ট পার্টিতে আপনি যেতে পারেন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশানে আপনি যেতে পারেন, কোনো না কোনো কারণে আনন্দ এই 3 মান্থে আপনার লাইফে। এখানে 3 নাম্বার কার্ড যদি দেখেন, 3 সেলিব্রেশন আপনার লাইফে এই গ্রহণের পর আসছে। দেন 10 অফ পেন্টিকালস এসছে, রাধে রাধে আপনাদের টাকা কিন্তু বাড়তে চলেছে। 10 অফ পেন্টিকালস আর 9 অফ পেন্টিকালস এর মাঝখানে ডেভিল এসেছিল, তো 9 অফ পেন্টিকালস আর 3 অফ পেন্টিকালস এর মাঝখানে ডেভিল আসা মানে কি, মানির কিন্তু একটা বড় সুযোগ আসছে আপনাদের লাইফে। অ্যান্ড এখানে ডেভিল এনার্জি কিন্তু সেটা আটকাতে পারবে না। ইভেন ডেভিল এনার্জি যখন দেয়, ছাপ্পার ফাড়কে দেয়, এটা কিন্তু ওই ধরনের মানিকেই বোঝাচ্ছে যেখানে মানি হট করে আসবে। ডেভিল এনার্জি না হুট করে টাকা দিয়ে দেয়, হুট করে টাকা দিয়ে দেয়, অ্যান্ড যেটা আপনারা এক্সপেক্ট করেননি, আনএক্সপেক্টেড মানি দেওয়ার ক্ষমতা রাখে, হুট করে পপুলারিটি। ডেভিল মানে কি, রাহু এনার্জি। নর্মালি এই কার্ডে, ট্যারো কার্ডের ডেভিলকে আমরা রাহু কার্ডের সাথে তুলনা করি, তো রাহু স্ট্রং হচ্ছে আপনাদের, নট ব্যাড। কমিউনিকেশনে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, আইটি সেক্টরে আছেন, কম্পিউটারে আছেন, টেকনোলজিতে আছেন, বিজনেসে আছেন, স্যালনে আছেন, পার্লারে আছেন, বিউটি ট্রিটমেন্টে মানে বিউটির সেগমেন্টে আছেন, আপনি ডেন্টিস্ট, আপনি ডক্টর, রাহু ছাড়া কি করবেন আপনি বলুন? আপনি সার্জন, রাহু ছাড়া আপনি কী করবেন? আপনি এক পাও নড়তে পারবেন না। রাহু এনার্জি স্ট্রং হচ্ছে এখানে, সব পজিটিভ, কারণ ডেভিলকেও আমি নেগেটিভ বলবো না, কারণ দুটো পেন্টিকালসের মাঝখানে এসেছে, 9 অফ পেন্টিকালস 10 অফ পেন্টিকালসের মাঝখানে এসেছে, তো ইজ আ ভেরি পজিটিভ কার্ড, ইজ এ পজিটিভ রাহু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। রাহু এনার্জি ছাড়া এক পাও এগোতে পারবেন না। হ্যাঁ, তো গ্রহণেতে অদ্ভুতভাবে দেখুন, আমরা অ্যাস্ট্রোলজাররা বলে থাকে যে রাহু চন্দ্রগ্রহণ মানে চন্দ্রের সময় রাহু গ্রাস করে চন্দ্রকে, ঠিক আছে, রাহুই তার মুখ দিয়ে ঢুকায়। তো রাহু এনার্জি এমনিতেই স্ট্রং থাকে গ্রহণের টাইমে, কারণ রাহুর ওই সময় চন্দ্রকে গ্রহণ করে, অর্থাৎ ভেতরে নিয়ে নেয়। তো রাহু এনার্জি এমনিতেই স্ট্রং থাকে। এবার যদি রাহু এনার্জি আপনাদের উপরেও স্ট্রং হয়ে যায়, তাহলে কমিউনিকেশান স্কিল এক্সিলেন্ট হওয়া, বিজনেস এক্সিলেন্ট হওয়া, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে নাম হয়ে যাওয়া, হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া, আইটি সেক্টরে আছেন, কম্পিউটারে আছেন, টেকনোলজিতে আছেন, হট করে নাম হয়ে যাওয়া, হট করে প্রমোশন, বিজনেসে আছেন, হট করে বিজনেসে গ্রোথ এসে যাওয়া, হট করে মানি এসে যাওয়া, হট করে ক্লায়েন্ট বেশি এসে যাওয়া, বিউটি সেগমেন্টে আছেন, বিউটি নিয়ে হট করে কোনো পড়াশোনা করে হট করে কিছু করে ফেলা, এগুলো কিন্তু হয়। মেন সার্জনে আছেন, এমন কোনো সার্জারি করলেন যে ভীষণ ভালো হলো। তো রাহু ছাড়া উপায় নাই, এরা ইজ এ পজিটিভ, ভেরি পজিটিভ রাহু আপনাদের জন্য এসেছে। তো রাহু আনএক্সপেক্টেড মানি দেয়, হুট করে আসা মানি দেয়, আপনি ভাবতেই পারবেন না। হুট করে 5 দিনে এমন রোজগার করলেন যেটা 5 মাসে করেননি, হুট করে এমন কিছু
ক্লায়েন্ট আসলো, এমন কিছু হলো, এমন কোনো ঘটনা ঘটলো, এমন কোনো ইভেন্ট ঘটলো, সব হুট করে হবে যে আপনি 5-10 দিনে এমন টাকা রোজগার করে নিলেন, এমন ক্লায়েন্ট ধরলেন, এমন লোকেদের সাথে কথা হলো, এমনভাবে কাজ হলো মার্কেটের সাথে, বা এমন কিছু প্রমোশন হঠাৎ করে আসলো, এমন কোনো পজিশন আসলো যে, বা বিজনেসে এমন কিছু জিনিস আপনি সেল বাই করলেন যে হুট করে 5 দিনে আপনি এমন রোজগার করলেন, বা 3 মান্থ, আমি বলি 3 মান্থে এমন রোজগার করলেন যেটা 3 বছরে করেননি। এরকম ঘটনাও কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে 10 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস অ্যান্ড ডেভিল থেকে। তো প্রচুর মানি কিন্তু চন্দ্রগ্রহণ আপনাকে দিতে পারে। এই এই একটা জিনিস বলছে, মানির গুড নিউজও পেতে পারেন, প্রপার্টি থেকেও মানি পেতে পারেন, প্রপার্টি সেলবাই করতে পারেন, প্রপার্টি আসতে পারে, নিজের ফ্ল্যাট কিনতে পারেন, নিজের বাড়ি কেনার শখ ছিল সেখানে আর থাকবো না ঝামেলার মধ্যে, নিজের বাড়ির একটা শখ ছিল, বা রেন্টে চলে যাব, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে যেখানে আপনি গিয়ে খুশি থাকলেন। ফ্যামিলি বন্ডিং স্ট্রং হতে চলেছে, ফ্যামিলি ভালো হতে চলেছে, কেউ প্রেগন্যান্সি আসতে চলেছে, কারোর ম্যারেজ হতে চলেছে, কারোর বাবা মা রিলেশনশিপটা ভালো করে নেবে, বাবা মা আপনাকে ভুল বুঝতো সেটা ঠিক হতে চলেছে। তো অনেক ঘটনা ঘটতে চলেছে। বাট ডেভিল এনার্জি যেহেতু এসেছে, রাহু যখনই হাই হয়, কমিউনিকেশন এক্সেলেন্ট করে, মানি এক্সেলেন্ট করে, বাট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, রিলেশনশিপের মধ্যে ভীষণ পরিমাণে পজিটিভনেস, ভীষণ পরিমাণে কন্ট্রোল করার ক্ষমতা এনে দেয়। তো এইটুকু থেকে আপনাকে বাঁচতে হবে যে আমি পজিটিভনেস হব না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পজিটিভনেস কোথায় আসে, বা আমার লাভ রিলেশনশিপের মধ্যে পজিটিভনেস কেন আসবে? তো ওখান থেকে বাঁচতে হবে। এক, অ্যান্ড ইগো প্রবলেম থেকে বাঁচতে হবে। মানি পাচ্ছেন তাই ইগো বাড়লে হবে না। অ্যান্ড আপনাকে কন্ট্রোল করার ক্ষমতা থেকেও বাঁচতে হবে যে আমার কাছে আমি সবাইকে কন্ট্রোল করে রাখবো, এটা করলেও হবে না। তো রাহুকে পজিটিভলি ইউজ করুন, ওকে। অ্যান্ড তার জন্য আপনি আপনার বাড়িতে যদি থাকে রাধাজি কানাজি, তো রাহুকে কন্ট্রোল করার জন্য রাহুর কালার হচ্ছে গ্রে কালার, ওকে। তো আপনি রাধাজি কানাজিকে ব্লু আবির, হালকা ব্লু কালারের আবির, ঠিক আছে, মকর রাশির জন্য বেস্ট। যদি পান বেগনে আবির, ব্লু আবির, ওই রকম ঘেঁষা, কিংবা প্রেমের জন্য আপনি গোলাপি আবিরও দিতে পারেন। এটা কিন্তু, অ্যান্ড যদি মানির জন্য চান হলুদ আবির, একটু একটু করে এগুলো দিয়ে দিন। এগুলো কিন্তু আপনার এই জিনিসটাকে একদম মানে ভীষণ ভালো রেজাল্ট এনে দেবে। দেন দ্য কার্ড এস এ লাভার্স। তো প্রেম আসতে পারে মকর রাশি আপনাদের লাইফে চন্দ্রগ্রহণের পর। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হবে। তো ডেভিলের যেটা আমি বলছিলাম সেটা অনেকটা কম এমনিতেই থাকবে, কারণ ডেভিলের উপর অ্যাঞ্জেলের ব্লেসিংস এসে গেছে, ডেভিলও এসেছে, অ্যাঞ্জেলও এসে গেছে। এখানে ডেভিল আমি বললাম দুটো মানির মাঝখানে এসেছে, তো মানি কার্ড হিসাবে ওটা আমি ধরবো, রাহু কার্ড হিসাবে ধরবে, যে নট আ নেগেটিভ কার্ড তখন আর, যেহেতু দুটো দুটো পজিটিভ কার্ড অ্যান্ড দুটো মানি কার্ডের মাঝখানে এসেছে, তো ইজ আ মানি কার্ড হয়ে গেছে ওটা। আর ইজ এ ভেরি পজিটিভ কার্ড, তখন আপনাদের জন্য ডেভিল হবে। অ্যান্ড তার লাভার্স কার্ডে প্রেম ভালোবাসা বন্ডিং স্ট্রং হবে, ফ্যামিলি বন্ডিং স্ট্রং হবে এই সময়। অ্যাঞ্জেল ব্লেসিংস, এঞ্জেলরা আশেপাশে আছে, আপনাদের লাক্সারি বাড়াতে চলেছে, লাইফে কমফর্ট বাড়াতে চলেছে, বিউটি বাড়াতে চলেছে, প্রেম ভালোবাসা। শুক্র গ্রহ স্ট্রং হচ্ছে এই চন্দ্র গ্রহণে না, আপনাদের শুক্র গ্রহটা স্ট্রং হচ্ছে। আপনারা মাতা লক্ষ্মীকে না ওই গোলাপ জল দিয়ে পুজো করতে পারেন, বা রাধা কানাজিকেও গোলাপ জল দিয়ে এই চন্দ্রগ্রহণের দিন পুজো করতে পারেন। প্রেম আসতে পারে আপনাদের লাইফে। লাভার্স আছেন যারা দেখছেন এই মুহূর্তে, ভীষণ ভালো স্ট্রং বন্ডিং, ভালোবাসা একটা আলাদা লেভেল অবধি যেতে পারে, ওকে। আপনি আপনার সোলমেট কানেকশানের সাথে দেখা হতে পারে। অ্যান্ড যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের সম্পর্ক মিষ্টি হতে পারে। আর যাদের এখন এরকম ব্যাপার নেই, হয়তো ডিভোর্স হয়ে গেছে বা সামথিং কিছু, তাদের লাক্সারি বাড়বে লাইফে, তাদের কমফর্ট। হয়তো আপনার এখন প্রেম সম্পর্কে আপনার বয়স হয়ে গেছে, প্রেম নিয়ে আপনি কি করবেন? আপনার বয়স 60, আপনার বয়স 55, 40, 45, তো আপনি প্রেম নিয়ে এখন আর কি করবেন? তো বা আপনার ডিভোর্স হয়ে গেছে, এরকম যদি কোনো থাকেন, তো লাভার্স এনার্জি তাদের কি করবে? তাদের ফ্যামিলির প্রতি প্রেম বাড়াতে পারে। আর সেকেন্ড, তাদের 6 নাম্বার কার্ড শুক্রকে টাইট করতে পারে, শুক্রকে ভালো করতে পারে, লাক্সারি দিতে পারে, কমফর্ট দিতে পারে, বিউটি দিতে পারে, মানি দিতে পারে, ঠিক আছে। আপনার লাক্সারির প্রতি টান বাড়াতে পারে। মেইনলি যারা এখানে মানে দেখছেন, যারা এই শুক্রর সঙ্গে কানেক্টেড বিজনেস করছেন, তাদের বিজনেস হাই করতে পারে, ওকে। এগুলো কিন্তু আপনাদের দিতে পারে। অ্যান্ড মহাদেবের কার্ড নিই, তাহলে আরও ভালো বুঝতে পারবো যে মহাদেব কি বলতে চাইছে।
light and sound, open the divine guidance, self care, বটম অফ দ্য ডেক। তো দেখুন মহাদেব বলছে ওই দিন আপনি কোনো স্পেশাল সাউন্ড মানে মেনলি আপনি একটু খেয়াল রাখবেন। কোন দিন বলুন তো? এই দোল পূর্ণিমার দিন, গ্রহণের দিন আপনি কোনো স্পেশাল লাইট বা সাউন্ড দেখতে পারেন। স্পেশাল লাইট মানে কি? কোনো লাইটিং এমন দেখলেন কোনো মন্দিরে, কোনো ডুগডুগির সাউন্ড পেলেন, কোনো শঙ্খের ধ্বনি পেলেন, তো এটা আপনার লাইফে পজিটিভিটি, মানে আপনি জানবেন যে হ্যাঁ আমার লাইফে এগুলো আসছে, ওকে ক্লেম করে নেবেন। অর্থাৎ মহাদেব বলছে যে আপনি কিন্তু ওই দিনও পাবেন বা ওই দিনের আশেপাশে বা ওই দিন 3 মান্থ আপনার লাইফে এমন কোনো লাইট আপনি দেখবেন, এমন কোনো সাউন্ড আপনি পাবেন যেটা আপনাকে ডিভাইন গাইড করবে অ্যান্ড আপনার লাইফে এই বিগ মানি, বিগ সাকসেসকে আনতে সাহায্য করবে। তো মহাদেব ব্লেসড করছে আপনাকে যে লাইট অ্যান্ড সাউন্ড আপনি পাবেনই পাবেন, অ্যান্ড তার দিকে আপনি একটু নজর রাখবেন, খেয়াল রাখবেন। অ্যান্ড দেন মহাদেব কার্ড দিচ্ছে সেলফ কেয়ার। আপনি আপনার যত্ন নিন। আপনি সারা জীবন অন্যের যত্ন নিয়ে গেছেন, নিজের যত্ন নিতে ভুলে গেছেন। আমি এক্ষুনি বললাম শুক্র আপনাদের স্ট্রং হচ্ছে, এই মুহূর্তে লাভার্স কার্ড দেখিয়ে বললাম শুধু প্রেম নয়, আমার মনে হচ্ছে শুক্র গ্রহও আপনার স্ট্রং হচ্ছে চন্দ্রগ্রহণে। আর মহাদেবের কার্ড পরে আসলো সেলফ কেয়ার। অর্থাৎ মহাদেব বলল হ্যাঁ শুক্র স্ট্রং হচ্ছে বা শুক্রকে ধরে রাখার জন্য সেলফ কেয়ারটা ভীষণ দরকার। অর্থাৎ আপনি যদি যাবুতাবুভাবে থাকেন, না জামা কাপড়ের ঠিক, না ড্রেস, না জুতোর ঠিক, না হেয়ারের ঠিক, না মেকআপের ঠিক, না পারফিউম লাগাচ্ছেন, না স্নান করছেন, তাহলে এটা এসেও আসবে না। শুক্র গ্রহ স্ট্রং হচ্ছে বাট ওটা নিভে যাবে। অর্থাৎ আমি যেটা বললাম না, আপনি লাক্সারি কমফর্টের দিকে যাচ্ছেন, বাট মহাদেব আপনাকে কি বলছে? আপনি অন্যকে কেয়ার বেশি করছেন, অন্যের দিকে নজর দিচ্ছেন, অন্যকে সাজাচ্ছেন, অন্যকে ভালো রাখছেন। আপনি নিজের দিকে খেয়াল রেখেছেন? নিজে কি ড্রেস পরছেন, নিজে কেমনভাবে থাকছেন, ছেলে হোক বা মেয়ে হোক, আমি বোথ হিসাবে বলছি। মহাদেব বলছে সেলফ কেয়ার, নিজের যত্ন নিন এই 3 মাসে। পারফিউম ইউজ করুন, ভালো ভালো ড্রেস ইউজ করুন, আনন্দে থাকুন। মেয়ে হলে ভীষণ ভালো মেকআপ, ভীষণ ভালো লাক্সারিয়াস ড্রেস, ভালো জুয়েলারি। ছেলে হলে দামি ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড না হলেও নতুন ঘড়ি, নতুন জুতো, নতুন জামা, প্রেস করা জামা। এইভাবে যদি আপনি সেলফ কেয়ার করতে পারেন, নিজে মিউজিক, শুক্র গ্রহ মিউজিক, রোম্যান্টিক মিউজিক, নর্মাল মিউজিক নয়, রোম্যান্টিক মিউজিক, রোম্যান্টিক মুভিজ দেখুন, শুক্র গ্রহ এইভাবে স্ট্রং হবে। মাতা লক্ষ্মীকে গোলাপ জল চড়ানো, নিজে গোলাপ জল দিয়ে স্নান করা, ছেলে হোক বা মেয়ে হোক কোনো অসুবিধা নেই। এই কাজগুলো করে মহাদেব বলতে সেলফ কেয়ার করুন। সেলফ কেয়ার যত করবেন এই গ্রহণের পর থেকে 3 মাস আপনি লাক্সারি কমফর্ট, এই লাভার্স কার্ডকে অ্যাক্টিভ করবেন, লাক্সারি কমফর্টকে অ্যাক্টিভ করবেন, অ্যান্ড তার সাথে অ্যাক্টিভ করবেন আপনি আপনার মানিকে অ্যাক্টিভ করতে শুরু করবেন। তারপর আপনি যেটা রোজগার করবেন এই 3 মাসে অনেক বেটার হবে, সেটা অনেক বেটার হবে। তো মহাদেবের কার্ডই বলছে সেলফ কেয়ার, নিজের যত্ন করুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড চন্দ্রগ্রহণের এফেক্ট, অর্থাৎ চন্দ্রগ্রহণের প্রভাব কেমন হবে। যেহেতু এবছর চন্দ্রগ্রহণটা দেখা যাচ্ছে কলকাতা থেকেই দৃশ্য, তো এর এফেক্টটা একটু বেশি হতে পারে। দেখুন গ্রহণ যেহেতু দোল পূর্ণিমার দিন লাগছে, তো এর পজিটিভ এফেক্টও হবে। আর যেহেতু গ্রহণ সবসময় বেস্ট এফেক্ট আনে না, তো হয়তো কিছু নেগেটিভ এফেক্টও আসতে পারে। তো পজিটিভ আর নেগেটিভ এফেক্ট দুটোই হতে পারে, বা শুধুই পজিটিভ এফেক্ট হতে পারে। তো যেমন এফেক্ট আনবে বি পজিটিভ থাকুন। অ্যান্ড আমি উপায়গুলোও বলবো কার্ড নেওয়ার সঙ্গে সঙ্গে, আর তার সঙ্গে এটাও বলবো পুজো করবেন। অবশ্যই দোল পূর্ণিমায় পুজো করবেন, কিন্তু গ্রহণ শেষ হওয়ার পর, অর্থাৎ গ্রহণ শেষ হচ্ছে বিকেল 6:48, তারপর পুজো করবেন। তারপর আপনি রং দেবেন বিগ্রহকে, এটা হলো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে যেহেতু এটা কলকাতায় দৃশ্য, তো উইদিন 3 মান্থ ঘটনাগুলো ঘটবে। আমি যা ট্যারো কার্ড রিড করবো, যেটা বলবো খুব তাড়াতাড়ি যে হয়ে যাবে তা নয়, উইদিন 3 মান্থ আপনি দেখবেন এর রেজাল্ট আপনি পেতে শুরু করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নিচ্ছে আমাদের কুম্ভ রাশি। দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি আসছে, কুম্ভ রাশির জন্য কি আসতে চলেছে। দ্য হাই প্রিস্ট্রেস, 5 of Wands, 6 of Wands, wow,
দ্য এমপ্রেস, মাই গড, নাইট অফ সোড, অ্যান্ড যদি বটম আপ দেখেন এস অফ ওয়ান্ড আপনাদের জন্য আছে। তো বিউটিফুল কার্ড আপনাদের জন্য এসছে মাই ডিয়ার কুম্ভ রাশি, আর পজিটিভ কার্ড আপনাদের জন্য এসছে। তো দেখুন প্রথমে এসছে হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস কার্ড দেখায় যে আপনারা এই চন্দ্রগ্রহণের পরে আপনাদের মন মানসিকতা একটু শান্তি আসবে, আপনাদের মানে মানসিক আনন্দ হবে। কোনো রকমভাবে ডিপ্রেশনে চলছিলেন, কোনো রকমভাবে মন খারাপ ছিল, কোনো সিচুয়েশান নিয়ে আপনি টেনশানে ছিলেন, সেটা অনেকটা কাটবে। দেন আপনার এডুকেশন বাড়তে পারে, আপনার নলেজ বাড়তে পারে, আপনার ইনটিউশন পাওয়ার হাই হতে পারে যে কাজের জায়গায় আমি কার সাথে কেমনভাবে কথা বলবো, বা আমি আমার পারিপার্শ্বিকে কার সাথে কীভাবে কথা বলছি। তো আপনার ইনটিউশন হাই হবে যে এটা এ ভালো না ও মন্দ, ঠিক আছে। দেন আপনার নলেজ বাড়বে। নলেজ বাড়া মানে আপনি কোনো এডুকেশনাল ভিডিও দেখা শুরু করতে পারেন, বই পড়া শুরু করতে পারেন, বা আপনি আপনার নলেজ বাড়াতে পারেন, আপনি পড়াশোনা আবার স্টার্ট করতে পারেন, বা কোনো পড়াশোনা কোনো পরীক্ষা দেবেন তার পড়াশোনা স্টার্ট করতে পারেন উইদিন 3 মান্থ। অর এটা দেখা যেতে পারে যে আপনি পড়াশোনা অলরেডি করছেন, সেটা আরও বেটার হবে, সেটা আরও ভালো হবে। কোনো অন্য ধরনের সাবজেক্টের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে পারে, অন্য কোনো সাবজেক্ট আপনি এডুকেশানে আপনার সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে পারেন। তো ইজ আ মুন এনার্জি, মুন এনার্জি এসছে। তো মুন এনার্জি মন মানসিকতাকে ভালো দেখায়, ইনটিউশন পাওয়ারকে হাই দেখায়। এখানে প্রেগনেন্সিকেও দেখা যায়। তো কোনো কুম্ভ রাশি এখানে প্রেগনেন্ট আছেন বা প্রেগনেন্ট হতে পারেন, এই সম্ভাবনাও আছে। বাট প্রেগনেন্ট থাকলে একটু সাবধানে থাকবেন চন্দ্রগ্রহণের দিন, যদি কেউ থেকে থাকেন, বা যদি কেউ না থেকে থাকেন অনেক দিন ধরে চেষ্টা করছেন, তো গ্রহণের পর চেষ্টা করুন। প্রেগনেন্সি আসার সম্ভাবনা কিন্তু এই গ্রহণের পর আপনাদের জন্য তৈরি হচ্ছে। বাট ওভারঅল হাই প্রিস্টেস কার্ড মেজর পরিবর্তন আনতে পারে আপনার লাইফে, মেজর পরিবর্তন আনতে পারে আপনার এডুকেশানে, আপনার সাবজেক্টে। আপনি বড় কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেন, ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারেন, আপনার নলেজ বিশাল বাড়তে পারে। কোনো কিছু বিষয়কে নিয়ে আপনার নলেজ কিন্তু খুব বাড়তে চলেছে। দেন আপনার জন্য 5 of 1 থেকে 6 of 1 জার্নি হবে। এই গ্রহণের পর থেকে আপনি জার্নি দেখুন 5 থেকে 6-এর জার্নি, 5 of 1 থেকে 6 of 1 জার্নি। অর্থাৎ আপনার কাজের জায়গায় কম্পিটিশান থেকে, কাজের জায়গায় ঝামেলা থেকে, কাজের জায়গায় একে অপরের সঙ্গে শত্রুতা থেকে, কাজের জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে, কাজের জায়গায় নট অ্যাপ্রিসিয়েশন থেকে আপনি কিন্তু জার্নিটা স্টার্ট করবেন। অ্যান্ড উইদিন 3 মান্থ আপনি পপুলারিটিও পাবেন, অ্যাপ্রিসিয়েশনও পাবেন, কাজের জায়গায় উন্নতিও পাবেন, প্রমোশনও পাবেন, পজিশনও পাবেন, মার্কেট আপনার দখলে আসবে, ক্লায়েন্টরা আপনার দখলে আসবে, বিজনেসে গ্রোথ পাবেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্রিসিয়েশন পাবেন, ফেসবুকে নাম হবে, ইউটিউবে আছেন তাতে নাম হবে, সাবস্ক্রাইবার বাড়বে। তো হাই কম্পিটিশান থেকে বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেছিলেন, তার রেজাল্ট বেরালে উইদিন 3 মান্থ আপনার নাম আসবে। অর্থাৎ হাই কম্পিটিশান থেকে আপনি কিন্তু আপনার জায়গাটা পাকা করে নেবেন। অর্থাৎ আপনার জার্নি হবে একটা, যেখানে ঝগড়া ঝামেলা ছিল, যেখানে মন কষাকষি ছিল, যেখানে প্রচণ্ড কম্পিটিশান ছিল, ভালো লাগছিল না, আপনি জুনিয়র স্টাফ ছিলেন, অনেকে মিলে সিনিয়র একটা র্যাঙ্কের জন্য অনেক দিন ধরে আপনারা লড়ে যাচ্ছেন, কোনো প্রমোশনের জন্য লড়ে যাচ্ছেন, কোনো পজিশনের জন্য লড়ে যাচ্ছেন, বিজনেসের গ্রোথ, ছোটো বিজনেস থেকে বড় করার জন্য লড়ে যাচ্ছেন। তো এই পার্টিকুলার টাইমটা সেই লড়াইয়ের জিতকে দেখাচ্ছে। অর্থাৎ আপনাদের 5 থেকে 6-এর জার্নি, অর্থাৎ 5 মানে কি আপনার কমিউনিকেশান আপনার এক্সেলেন্ট ছিল, সেখানে 6 অর্থাৎ বুধ থেকে শুক্রের জার্নি, শুক্র আপনাকে লাক্সারি কমফর্ট অব্দি নিয়ে যাচ্ছে। তো মানে 5 of 1 ঝামেলা থেকে, অনেক লড়াই থেকে জেতা, 6 of 1 জেতার দিকে আপনার জার্নি হচ্ছে চলেছে, ঠিক আছে। আর নাইট অফ সোড এসছে আপনাদের জন্য একই, 5 of 1 আর নাইট অফ সোড। প্রচণ্ড কম্পিটিশান ছিল, প্রচণ্ড রাগ বেড়ে থাকতো, উত্তেজনা বেড়ে থাকতো, 5 of সোড আর নাইট অফ সোড। বাট 6 of 1 জার্নি আপনার সেই জিতকে রিপ্রেজেন্ট করে। বাট জানেন তো, যখনই মানুষ জিতে যায়, যখনই মানুষ মানে একটা ভালো পজিশান পেয়ে যায় বা একটা বিজনেসে হাই হতে থাকে, তার কিন্তু চাপ বাড়তে থাকে। তো এই সময় 3 মান্থে আপনার চাপ বেড়ে থাকবে। আপনার কমিউনিকেশান স্কিলকে দারুণ করতে হবে এই সময় পার্টিকুলারলি, কারণ আপনার ইনটিউশন পাওয়ার হাই হচ্ছে, আপনি বুঝতে পারছেন, আপনার কমিউনিকেশান স্কিল এক্সিলেন্ট হচ্ছে, সেটাকে আরও বাড়াতে হবে, আরও নিজেকে
প্রুভ করতে হবে ইউ আর দ্য বেস্ট। এই টাইমে অনেক সুযোগ পাবেন নিজেকে প্রুভ করার, তো আপনি নিজেকে অবশ্যই প্রুভ করবেন ইউ আর দ্য বেস্ট। তার জন্য আপনাকে ইগো আর অ্যাংজাইটি, রাগ এগুলোকে কমাতে হবে। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস কার্ড মানিকে রিপ্রেজেন্ট করে, অ্যাবান্ডেন্সকে। তো এই সময় আপনি মানি আর অ্যাবান্ডেন্স পাবেন, অর্থাৎ উইদিন 3 মান্থ এই চন্দ্রগ্রহণ আপনার জন্য মানি আর অ্যাবান্ডেন্স নিয়ে আসছে। এই সময় মাতা লক্ষ্মীকে আপনি গোলাপি আবির দেবেন গ্রহণ শেষ হবার পর, ঠিক আছে? মাতা লক্ষ্মী আপনার ঘরে নিশ্চয়ই আছে, তাকে গোলাপি আর রেড আবির দুটোর মধ্যে একটা, যে কোনো রেড আবির আর গোলাপি আবির দিয়ে আপনি পুজো করবেন, কারণ আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসতে চলেছে, আপনার লাইফে প্রেগনেন্সি আসতে চলেছে, আপনার লাইফে মানি আসতে চলেছে, ম্যারেজ আসতে চলেছে, ঠিক আছে? তো সোলমেটের সাথে আপনার দেখা হতে পারে, দ্য এমপ্রেস কার্ড। আপনার পাওয়ার পজিশন বাড়তে চলেছে, তো এটা আপনার করণীয় কাজ হবে। অ্যান্ড শুক্র আপনার স্ট্রং হতে চলেছে। শুক্রকে স্ট্রং করার জন্য মাতাকে আপনি গোলাপি আবিরের সাথে সাথে অবশ্যই গোলাপ জল দেবেন, অ্যান্ড নিজেও গোলাপ জল দিয়ে স্নান করার চেষ্টা করবেন, 3 মান্থ তো করবেনই। অ্যান্ড দেন এস অফ ওয়ান্ড, নিউ বিগিনিং হতে চলেছে আপনার লাইফে। নিউ জব আসতে পারে কারোর জন্য, নিউ সোর্স অফ ইনকাম খুলতে পারে, নিউ লাভ হতে পারে, বাট নিউ বিগিনিং। লাইফে একটা নতুন দৃষ্টিভঙ্গি, যে আচ্ছা আমার লাইফেও আমি ভালো করতে পারি, আমার লাইফেও আমি এগিয়ে যেতে পারি, আমিও পপুলার হতে পারি, আমিও ভালো, আমারও প্রেম আসতে পারে, আমারও ম্যারেজ হতে পারে, আমিও প্রমোশন পেতে পারি, আমিও ভালো থাকতে পারি। লাইফে একটা নতুন দৃষ্টিভঙ্গি এই চন্দ্রগ্রহণের পর থেকে 3 মান্থে আপনার আসতে শুরু করবে। নিউ হেলথও হতে পারে, হেলথ প্রবলেম চলছিল কিছু না কিছু, সেখানে আপনি ডক্টর দেখানোটা মাস্ট। ডক্টর দেখালেন, প্রপার ডক্টর দেখালেন, হয়তো মেডিসিন লাগছিল না, ডক্টর ভালো কাজ করছিল না, আপনি ডক্টর চেঞ্জ করলেন, মেডিসিন চেঞ্জ করলেন, অ্যান্ড নিউ হেলথ আসলো, অর্থাৎ হেলথ ইমপ্রুভমেন্ট হলো। এটাও কিন্তু আপনার সাথে হতে পারে। তো ওভারঅল আপনি খুশি হবেন, হ্যাপি হবেন, নিউ লাইফ পেয়ে, নিউ লাভ পেয়ে, নিউ বিজনেস অর নিউ ম্যারেজ, নিউ কেরিয়ার, কিছু না কিছু আপনাকে হ্যাপি অবশ্যই করবে। অ্যান্ড দেন আমি মহাদেবের কার্ড দেখে নিই, যে মহাদেব আপনাদের কি বলতে চলেছে। মহাদেব আপনাদের কি বলতে চলেছে? মাই ডিয়ার কুম্ভ রাশিকে মহাদেব কি বলতে চলেছে? ডমরু চেঞ্জ, অ্যান্ড বটম অফ দ্য ডেক লর্ড গণেশার ফ্রেশ স্টার্ট। দেখেছেন, মহাদেব একই কথা বলছে, ডামরু চেঞ্জ, আপনার লাইফে চেঞ্জ আসছে। আপনি ডামরুর আওয়াজ ইদানিং শুনছেন, বা ডামরুর আওয়াজ শুনেছেন, বা ডামরু কোনোভাবে আপনার সাথে কানেক্টেড, ওকে? তো মহাদেবের মন্দিরে গিয়ে আপনি ডামরুর আওয়াজ শুনতে পারেন এই পূর্ণিমার দিন, অবশ্যই গ্রহণের পর, ওকে? কারণ গ্রহণের টাইমে তো মন্দির এমনিই বন্ধ থাকবে। আপনার লাইফে কোনো বড় চেঞ্জ, আর বিউটিফুল গুড চেঞ্জ আসতে চলেছে। মহাদেব বলছে এই গ্রহণের পর আপনার লাইফে গুড চেঞ্জ, পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। অ্যান্ড লর্ড গণেশা ফ্রেশ স্টার্ট, গণেশ পুজো করে আমরা যে কোনো জিনিসের ফ্রেশ স্টার্ট, নতুন স্টার্ট করি। তো আমি বললাম নিউ বিগিনিং, তো আপনার লাইফে যে বিগিনিংটা হতে চলেছে আপনি গণেশ পুজো করে সেটা স্টার্ট করতে পারেন, ফ্রেশ স্টার্ট করতে পারেন, বা আপনার লাইফে নিউ কিছু আসতে চলেছে। আবার বলছি, গণপতির আশীর্বাদও আছে আপনাদের সাথে, আপনার লাইফে নিউ ফ্রেশ স্টার্ট হতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, চন্দ্রগ্রহণের এফেক্ট বা প্রভাব কেমন পড়তে চলেছে আপনাদের লাইফে। দেখুন, গ্রহণটা এবছর দেখা যাচ্ছে কলকাতা থেকে 5:40 থেকে 6:48 অবধি দেখা যাবে। তো যেহেতু দেখা যাচ্ছে, এর প্রভাবটা কিন্তু বেশি পড়তে চলেছে। গ্রহণ শুরু হচ্ছে 3:20-তে, গ্রহণ শেষ হচ্ছে 6:48 3rd মার্চ মঙ্গলবার দিন এই গ্রহণটা হচ্ছে, দোল পূর্ণিমার দিন। যেহেতু দোল পূর্ণিমার দিন গ্রহণ হচ্ছে, তো গ্রহণে কিছু ভালো জিনিস তো আমরা পাবোই পাবো, কারণ গ্রহণটা পূর্ণিমার দিন, নর্মাল পূর্ণিমার দিন নয়, দোল পূর্ণিমার দিন হচ্ছে। তো রাধে রাধে, কিছুটা ভালো তো আমরা অবশ্যই পাবো। বাট গ্রহণ কিছু তো কিছু একটা নেগেটিভিটি নিয়েই আসে, তো কিছু নেগেটিভও হতে পারে, বাট বি পজিটিভ। সবসময় যে নেগেটিভ হবে তাও নয়, নেগেটিভ পজিটিভ দুটো মিলে কার্ড আসতে পারে, শুধু পজিটিভ কার্ড আসতে পারে। তো আপনাদের লাইফে গ্রহণটা কী নিয়ে আসছে, যদি কোনো ভুল বা নেগেটিভ কিছু কার্ড আসে, তো সেটা কিভাবে ঠিক করবেন সেটাও এই ভিডিওতে বলে দেবো।
অ্যান্ড তার সাথে এটাও বলছি যে গ্রহণের দিন পুজো অবশ্যই করবেন, বাট পুজোটা গ্রহণ শেষ হওয়ার পর 6:48 পর করবেন। এছাড়া আপনারা আর কী কী করতে পারেন ওটা আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি, সেটা অবশ্যই মেনে চলুন। তো চলুন দেখা যাক যে এই গ্রহণ আপনাদের জন্য কী নিয়ে আসে মাই ডিয়ার মীন রাশি। প্রত্যেকের জন্যই 5টা করে কার্ড নিচ্ছি। আর একটা কথা, এটা যেহেতু গ্রহণটা দেখা যাচ্ছে তো 3 মান্থ আপনাদের উপর এফেক্ট থাকবে। অ্যান্ড আমি যেই ঘটনাগুলো ঘটবো ওটা ঘটনাগুলো বলবো কার্ডে, সেগুলো উইদিন 3 মান্থ আপনাদের লাইফে কিন্তু ঘটতে শুরু করবে। তো বি পজিটিভ। রাধে রাধে। চলুন দেখা যাক হর হর মহাদেব আপনাদের লাইফে কি আনতে চলেছে এই চন্দ্রগ্রহণ, মীন রাশির লাইফে কি আনতে চলেছে এই চন্দ্রগ্রহণ। হর হর মহাদেব। ডেথ এনার্জি, the sun energy, three of wand, 7 of wand, 3 of wand বললাম কেন, 7 of wand, তো 3 of wand-এরও এনার্জি আছে, আনএক্সপেক্টেড গুড নিউজ। 5 of wand, Ace of Pentacles। ওকে, তো প্রথমেই আমি বলি ডেথ এনার্জির কথা অ্যান্ড দ্য সান এনার্জির কথা, দুটো একসাথে আসা কার্ড পর। তো ডেথ এনার্জি যখন আপনাদের সাথে এসছে মাই ডিয়ার মীন রাশি, আপনাদের কোনো বড় প্রবলেমের সলিউশন বেরোচ্ছে। ইয়েস, ডেথ ইজ আ ভেরি পজিটিভ কার্ড এইখানে আপনাদের জন্য, কারণ ডেথের পর সান এনার্জি, কালোর পর মানে আলো, অন্ধকারের পর আলো, কালোর পর আলো, ডেথের পর সান। ও মাই গড, খুব বিউটিফুল কম্বিনেশন এসছে। চন্দ্রগ্রহণ আপনাদের লাইফে বড় প্রবলেমের সলিউশন আনছে, অর্থাৎ যেই প্রবলেমটা নিয়ে আপনি ভীষণ ভয় ছিলেন, ডেথ এনার্জি, ভয় ছিলেন কী হবে কী হবে, কোনো একটা সিচুয়েশান আপনাকে ভয় দেখিয়েছিল, সেটা কেরিয়ারে হোক, মানিতে হোক, হেলথ রিলেটেড হোক, পারিবারিক রিলেটেড হোক, আপনি ভয় ছিলেন কী হবে এরকম যদি কেউ এখানে থেকে থাকেন, কোনো কিছু নিয়ে আপনি ভয়তে আছেন, কোনো কিছু সিচুয়েশান নিয়ে আপনি প্রবলেমে পড়ে আছেন মাই ডিয়ার মীন রাশি, তো এই চন্দ্রগ্রহণ সেই প্রবলেম থেকে আপনাকে বের করে নিয়ে বড় আলোর দিকে নিয়ে যাবে। বিউটিফুল সিচুয়েশন। ড্রেস এনার্জি যদি দেখেন, আমি বলবো কোনো বড় প্রবলেমের সলিউশন, মৃত্যু হচ্ছে, কিসের মৃত্যু হচ্ছে, আপনার প্রবলেমের, আপনার জীবনে যা প্রবলেম এই মুহূর্তে চলছে মাই ডিয়ার মীন রাশি, এখন প্রত্যেকে আলাদা ব্যক্তিত্ব আছে এখানে, দেখছেন আমাকে, আলাদা প্রবলেম চলছে লাইফে। কেউ পার্সোনাল প্রেমের প্রবলেমে ভুগছেন, কেউ হেলথ প্রবলেমে ভুগছেন, কেউ মানি প্রবলেমে ভুগছেন, কেউ কেরিয়ার নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, কেউ বাড়িঘর নিয়ে সমস্যায় ভুগছেন, কেউ আইনি সমস্যায় ভুগছেন, কেউ ইএমআইয়ের সমস্যায় ভুগছেন, কেউ ঋণ করে বসে আছেন। তো অনেক রকম সমস্যা আছে না, কারোর মেন্টাল প্রবলেম হচ্ছে, কারোর ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, কেউ মানে শত্রুতা নিয়ে ভুগছেন, কেউ থার্ড পার্টি নিয়ে ভুগছেন, বিভিন্ন রকম হতে পারে না, কেউ ডিভোর্স কেস চলছে, কারোর হাজব্যান্ডের সাথে বন্ডিং হচ্ছে না, কারোর ওয়াইফের সাথে বন্ডিং হচ্ছে না, কারোর রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে, কারোর সন্তান বিপথে চলে যাচ্ছে। তো কিছু না কিছু একটা প্রবলেমে আপনারা এই মুহূর্তে আছেন, ওরা ডেথ এনার্জি আসতো না। তো এই যে প্রবলেমটা না, তার সলিউশন বেরোবে চন্দ্রগ্রহণে উইদিন 3 মান্থ। আপনি বিরাট কোনো প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার পরিবারের কেউ বেরিয়ে যাচ্ছে, আপনি বেরিয়েছেন, আপনার পরিবারে কেউ প্রচণ্ড অসুস্থ ছিল, এটাও হতে পারে, অ্যান্ড আপনি ভয় ছিলেন তাকে নিয়ে যে তার হেলথ ইমপ্রুভমেন্ট হবে কি না, সে ঠিক থাকবে কি না, পরিবারে বাবা মায়ের মধ্যে বয়স্ক কেউ, তো তার হেলথ ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, সে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে যাবে, উইদিন 3 মান্থ বেরিয়ে যাবে, অ্যান্ড আপনি হ্যাপি হয়ে যাবেন। এটাও হতে পারে, বা আপনার নিজের জায়গায় আমার প্রমোশন হবে কিনা, আমার জব চলে যাবে না তো, আমার বিজনেস ঠিক মতো চলবে তো, ফল হবে না তো, আমি ডাউনফলে পড়ে যাব না তো, নিজের হেলথ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে, নিজের লাভ লাইফ নিয়ে কিছু না কিছু একটা ইস্যু আপনার চলছিল মাই ডিয়ার মীন রাশি। উইদিন 3 মান্থ আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ বিশাল বড় সমস্যার এক্সিলেন্ট সমাধান নিয়ে আসছে এই গ্রহণ। অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না, আপনার পরিশ্রম, আপনার হার্ডওয়ার্ক, গডের প্রতি ট্রাস্ট, বিশ্বাস আপনার প্রবলেমের সলিউশন নিয়ে আসবে। আপনি দেখবেন আপনি লাইট ফিল করছেন, কারণ লাইট ফিল করছেন, হালকা ফিল করছেন,
অ্যান্ড আপনার মনে হবে যে ওকে ডিপ্রেশন থেকে বেরিয়ে গেলাম, ওকে এংজাইটি থেকে বেরিয়ে গেলাম, অনিদ্রা থেকে বেরিয়ে গেলাম, রাতে ঘুম আসছে আমার, আমি ভালো থাকছি, আমার আমার আবার সব কিছু নর্মাল ট্র্যাকে চলে যাচ্ছে, আমি আবার ভালো থাকা শুরু করছি। অ্যান্ড ডেথ এনার্জি যখন এসছে তখন, যেহেতু এটা জেনারেল রিডিং, সবার জন্য সব কিছু সমান হয় না, তবুও বলবো কারোর জন্য বড় প্রবলেম, কারোর জন্য ছোট ছোট প্রবলেম লাইফে, সব কিছু থেকে আপনি অ্যাকচুয়ালিতে বেরিয়ে যাচ্ছেন উইদিন 3 মান্থ। প্রবলেমের কোনো কোনো ছোটো প্রবলেম হোক বা বড় প্রবলেম হোক, সলিউশন আপনি পেয়ে যাবেন। দেন দ্য সান কার্ড এসছে, গভর্নমেন্ট জব পেতে পারেন। ঠিক আছে, আপনারা এই মুহূর্তে নয় পেয়ে গেছেন, নয় পেতে পারেন, গভর্নমেন্টের পরীক্ষাও আপনি বসতে পারেন, গভর্নমেন্টের সাথে কোনো জব টেন্ডার, গভর্নমেন্টের কোনো হেল্প, গভর্নমেন্ট থেকে কোনো মানি আপনি কিন্তু উইদিন 3 মান্থ পাওয়ার একটা চান্স আছে। আপনার খ্যাতি, নাম, যশ, পপুলারিটি কাজের জায়গায় বাড়তে চলেছে, অ্যাপ্রিসিয়েশন বাড়তে চলেছে, বিজনেসের গ্রোথ, কাজের জায়গায় প্রমোশন, কাজ করে অ্যাপ্রিসিয়েশন পেতে চলেছেন। আপনার ঝান্ডা অনেক দূর যাবে, ইজ আ ঝান্ডা, পতাকা। এখানে আমি দেখতে পাচ্ছি কেতু এনার্জি ইজ ভেরি স্ট্রং, কেন গ্রহণের সাথে না রাহু কেতু কানেক্টেড থাকে, ভেরি স্ট্রং হয়, বলা হয় গ্রহণে রাহু কেতু নাকি চন্দ্রদেবকে গ্রহণ করছে। তো এটাই তো মাইথোলজিক্যাল ডিসকাশন। তো আপনাদের কেতু স্ট্রং হচ্ছে, ঝান্ডা মানে কেতু, খুব স্ট্রং হতে চলেছে কেতু। আমি এই মুহূর্তে যারা আপনারা দেখছেন নিজস্ব হরস্কোপ খুলে দেখুন, কোনো না কোনো গুড পজিশনে কেতু বসে আছে। দেখা যাবে যে 8 পজিশন কেতুর জন্য 9টা গুড, 8 পজিশন ছাড়া বাকি যে কোনো, হয়তো আপনাদের 12-এ বসে আছে, আর 7th-এ বসে আছে, 5th-এ বসে আছে, 9th-এ বসে আছে, 2nd-এ বসে আছে, লগ্নে বসে আছে। তো ভেরি স্ট্রং কেতু, কেতু ভীষণ স্ট্রং হচ্ছে। অ্যান্ড আপনি দেখবেন কেতু স্ট্রং হওয়ার ফলে আপনার ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে, আপনার ঝান্ডা চারদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ আপনার খ্যাতি, আপনি সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেতে পারেন, আপনি ফেসবুকে খ্যাতি পেতে পারেন, আপনি ইউটিউবে খ্যাতি পেতে পারেন, আপনার দেখা যেতে পারে যে ইউনো আপনি আপনার কাজের জায়গায় আপনার নাম হতে পারে, আপনার বিজনেসে আপনার নাম হতে পারে, বিজনেস নাম করতে পারে। আপনি যদি অনলাইনের কিছু একটা কাজের সাথে যুক্ত হতে পারেন, অনলাইন কাজ থাকে না, অনলাইন কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন বা হয়ে আছেন, তাদের কিন্তু বিজনেস বেড়ে যাওয়া, অনলাইনে মানি রোজগার করার একটা সম্ভাবনা এই চন্দ্রগ্রহণের পরে বাড়তে চলেছে। বা আপনি অনলাইনে আসতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। সাবস্ক্রাইবার বাড়তে পারে, খ্যাতি বাড়ছে, তো আপনার বিদেশি রেভিনিউ আসতে পারে, আপনার গাড়ি কেনার সম্ভাবনা, বা বাইক বা স্কুটি অনেক দিন ধরে চাইছে, উইদিন 3 মান্থ আপনি ইএমআই দিয়ে কিনে নিলেন, এটাও হতে পারে। সন্তান যদি আপনার থাকে, সন্তানের প্রোগ্রেস হতে পারে। আর যদি সন্তান না থাকে, আপনারা বিবাহিত হন, তো সন্তান চেষ্টা করতে পারেন, প্রেগনেন্ট হতে পারেন, যদি প্রেগনেন্ট থাকেন তো এই মুহূর্তে গ্রহণের সময় একটু প্রেগনেন্ট যদি আপনি থাকেন, এই মুহূর্তে মীন রাশি একটু সাবধানে থাকবেন। ওকে, ম্যারেজেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, অনেক দিন ধরে কাউকে পছন্দ করছিলেন অ্যান্ড তাকে বলে উঠতে পারছিলেন না, বা তাকে বলেছেন, তো তার কাছ থেকে পজিটিভ অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, ম্যারেজেরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বা আপনি এবার ম্যারেজের জন্য রেডি হচ্ছেন, যে ওকে আমার বয়স ঠিক আছে, এবার আমি ম্যারেজটা করে নেব। তো এরকম একটা সম্ভাবনা, বা আপনার পার্টনার আপনাকে ম্যারেজের জন্য একটু চাপ দিতে পারে, এটা কিন্তু হতে পারে। ওকে, তো এটাও দ্য সান কার্ড দেখাচ্ছে। দেন আপনাদের জন্য কার্ড আছে 5 of 1 থেকে 7 of 1 জার্নি। 5 of 1 কেরিয়ার, অ্যাগেন বলবো কেরিয়ারেতে আপনারা প্রতারণা সম্মুখীন হয়েছিলেন, আপনার সাথে কোনো জালিয়াতি হয়েছিল, কম্পিটিশান হয়েছিল, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েশন না দিয়ে আপনার কাজকে অন্যরা নিজের নামে চালিয়ে দিয়েছিল, বা কম্পিটিশানে প্রচণ্ড কম্পিটিশান, প্রচণ্ড লড়াই ঝামেলা কাজের জায়গায়, মানে আপনার মনে হয়েছিল যে আমার ভালো লাগছে না, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, সেখান থেকে 7 of Swords অবধি জার্নি। অর্থাৎ এই গ্রহণ না আপনার কাজের জায়গার পলিটিক্স, মেনলি কাজের জায়গায় যে পলিটিক্সকে আপনি এতদিন কাজের জায়গায় পলিটিক্স পেয়ে এসেছেন, যারা মেনলি জবে আছেন তারা জানেন, বা যারা বিজনেসে আছেন তারা জানেন যে আমি কাজের জায়গায় পলিটিক্স হয়েছে আমার সাথে, সেখান থেকে 7 of Swords, অর্থাৎ সেখান থেকে পজিশন, প্রমোশন, অনেক, মানে এখানে যদি দেখেন এই কার্ডটায় যে কত লড়াইয়ের লোক আছে আপনার সাথে, সেখান থেকে সব লড়াইয়ের লোকগুলো নিচে চলে গেছে, তাদের শুধু ওয়ান্ড দেখা যাচ্ছে আর আপনি উপরে উঠে গেছেন। তো এর মানেটা কি, এখানে আপাতত 3 মান্থে আপনার সাথে লড়াইয়ের লোক আছে, লড়ছে, কম্পিটিশান পলিটিক্স করার লোক আছে, বাট অ্যাট লাস্ট আপনি উঠে গেছেন, তারা নিচে। তো লড়াই করে লাভ হবে না, এই চন্দ্রগ্রহণ আপনাকে লড়াইয়ের ময়দানে জিত এনে দেবে।
অনেক কনফিউশন, অনেক ঝামেলা, অনেক প্রবলেম। অ্যাগেন যদি দেখেন ইজ এ 7 নাম্বার কার্ড কেতু, তো কেতু স্ট্রং হচ্ছে, কেতু ইনটিউশনকে আপনাদের বাড়াবে, কেতু আপনার ঝান্ডাকে অনেক দূর অবধি নিয়ে যাবে এই গ্রহণে দেখতে পাওয়া যাচ্ছে। কেতু ভেরি স্ট্রং হচ্ছে। গণপতির পুজো করুন এই গ্রহণের দিন। গ্রহণের দিন মানে গ্রহণ শেষ হওয়ার পর গণপতির পুজো করুন, গণপতিকে আবির দিতে ভুলবেন না। গণপতির বেস্ট কালার যদি আপনি বলেন ইজ আ রেড গণপতি, রেড আবির গণপতিকে দিন, আপনার কেতু স্ট্রং হবে। অ্যান্ড এই 5 of 1 থেকে 7 of 1 অ্যান্ড দ্য সান অবধি আপনি যাবেন, খ্যাতি অবধি যাবেন, যেখানে বাকিরা সবাইকে আপনি পেছনে সরিয়ে দেবেন। কারণ আবার বলছি কেতু স্ট্রং হচ্ছে, আপনি সবাইকে পেছনে সরাতে চলেছেন। অ্যান্ড দ্য এস অফ পেন্টিকালস, মানির কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, মানি পেতে পারেন, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, টাকা ভালো রোজগার করবেন। এখানে যদি দেখেন যে একটা ওপেন ডোর আছে আর পেছনে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মানির জন্য আপনি অনেক অবস্টিকাল আপনি লাইফে দেখেছেন। পাহাড় মানে অবস্টিকাল, অনেক অবস্টিকাল লাইফে দেখেছেন। অ্যান্ড এবার আপনি দেখবেন যে মানি, এই অবস্টিকালটা পেরিয়ে কীভাবে আপনি মানি রোজগার করছেন, অর্থাৎ বিগ অবস্টিকাল আপনি পেরিয়ে যেতে পারেন। হলুদ কালার, ইয়েলো কালার, হলুদ কালার নারায়ণকে দিন বা রাধাজি কানাজিকে দিন। তো গ্রহণের পরে পূর্ণিমার দিন হলুদ আবির, ঠিক আছে, এটা হলুদ ফুলের মালা, গাদার মালা, হলুদ গাদা, পিওর হলুদ গাদার মালা, হ্যাঁ যদি দিতে পারেন, বা হলুদ আবির, দুটোই যদি দিতে পারেন। তো মানির নিউ সোর্স অফ ইনকাম, মানি প্রচণ্ড হাতে থাকা, বিজনেস থেকে মানি, কাজের জায়গা থেকে মানি আপনার পকেট ভরে থাকবে, আপনার মানি ব্যাগ ভরে থাকবে। আপনি অ্যাট লাস্ট দেখবেন যে ওকে আমি খরচা করছি ঠিকই, বাট আমার সঞ্চয় হতে শুরু হয়ে গেছে। এইটাও কিন্তু আপনাদের জন্য এই গ্রহণ করতে চলেছে। অ্যান্ড দেন মহাদেবের কার্ড, মাই ডিয়ার মীন রাশি, দেখে নিই আপনাদের জন্য মহাদেবের কার্ড আপনাদের জন্য দেখে নিই। মহাদেবের কার্ড আপনাদের জন্য দেখে নিই। স্নেক, পিউরিফাই থ্রু ইয়োর থট চাকরা, কমিউনিকেশন স্কিল এক্সিলেন্ট হচ্ছে। আর ভোলেনাথ ব্রিং পোলাইট, তো এখানে মহাদেব অ্যান্ড ব্লেসিং অফ শিবা গুড ফরচুন। তো আপনাদের জন্য কি এসছে, এক তো হচ্ছে বলা হচ্ছে আপনাদের থট চাকরা ইমপ্রুভমেন্ট হবে। পিউরিফাই করুন আপনার থট চাকরাকে, অর্থাৎ পিউরিফাই মানে কি, আপনি আপনার গলার খেয়াল রাখুন, কারণ আপনার পরবর্তীকালে 3 মান্থে আপনাকে কমিউনিকেশান করতে হবে। ওই মানে অনেক সময় না কাশি হয়ে যায়, কষ্ট হয়, গলায় কথা বলতে অসুবিধা হয়, কিংবা আপনি কথা বলতে গিয়ে কনফিডেন্ট ফিল করেন না, আপনার মনে হয় যে আমি কনফিডেন্ট নই, আমি বলবো আমার ক্লায়েন্টকে এই কথাগুলো, আমি বলবো এই লোকটাকে এই কথাগুলো, মানবেন উনি, তো কনফিডেন্ট একটু আপনার লো আছে এই মুহূর্তে। তো মহাদেব বলছে যে আপনার থট চক্রাকে ইমপ্রুভ করুন, নমঃ শিবায়ের জপ করুন। যত নমঃ শিবায় জপ করবেন আপনার থট চক্রা ইমপ্রুভড হবে, আপনার কমিউনিকেশান স্কিল ইমপ্রুভড হবে। কারণ এই সময় বিজনেসের জায়গায় হোক বা কাজের জায়গায় হোক, আপনার জার্নিটা কি, আপনার জার্নিটা হচ্ছে 5 of 1 থেকে 7 of 1, আর 5 of 1 থেকে 7 of 1 জার্নিতে কমিউনিকেশানটা মাস্ট। তো কমিউনিকেশান স্কিলটা আপনি ইমপ্রুভ করুন, নমঃ শিবায় জপ করুন। অ্যান্ড যখনই মহাদেবের মন্দিরে যাবেন, স্নেকের মাথার উপর থেকে জল ঢালবেন মহাদেবকে। শিবলিঙ্গে যখন জল ঢালবেন, স্নেকের মাথার উপর থেকে, স্নেক আমাদের মহাদেবের গলায় থাকে, যত স্নেকের মাথার উপর থেকে জল ঢালবেন আপনার কমিউনিকেশান স্কিল ইমপ্রুভড হবে। যারা মেনলি আইটি সেক্টরে আছেন, কমিউনিকেশানে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, বিজনেসে আছেন, কথাবার্তাই তো সব, তাই না মাই ডিয়ার মীন রাশি? তো এটা আপনি অবশ্যই করে দেখবেন। দেন বিং পোলাইট, ভোলেনাথ নিজেই এসছে বিং পোলাইট। ভোলেনাথ এগেন আপনাকে বলছে পোলাইটফুলি, যাইকে মিশ্রি, পোলাইটলি কথা বলুন। আপনি কিন্তু আপনার পোলাইটনেস হারাচ্ছেন, আপনি রাফ হয়ে যাচ্ছেন, টাফ হয়ে যাচ্ছেন কথাতে। হয়তো এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে বা এমন সমস্যায় আপনি পড়েছেন লাইফে, যে আপনার লাইফ হতে পারে না অনেক সময় যে আর ভাল লাগছে না, অত মিস্ত্রি হতে পারছি না, অত পোলাইটলি কথা বলতে পারছি না লোকের সাথে। বাট মহাদেব বলছে আপনার কমিউনিকেশানকেও বিউটিফুল করতে হবে অ্যান্ড আপনাকে পোলাইট হতে হবে, আপনার নিজের জন্যই, আপনার পরিবারের লোকের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার লাভ ওয়ানের সাথে, আপনার কাজের জায়গায় আপনাকে পোলাইট হতে হবে। আপনি ইদানিং আপনার পোলাইটনেসকে হারাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, আপনার সামনে যে আছে সে বুঝছে, আপনার কথায় সে কষ্ট পাচ্ছে। তো
পোলাইট হওয়ার চেষ্টা করুন। অ্যান্ড বাটারফ্লাই ট্রান্সফরমেশন, বাটারফ্লাই আপনার লাইফে একটা ইম্পর্ট্যান্ট পার্ট বা রোল প্লে করেছে। আর পিঙ্ক বাটারফ্লাই, তো ইয়েস, প্রেমও আসতে পারে পোলাইটনেস থাকলে, প্রেমও আসার সম্ভাবনা আছে, বা আপনি পোলাইটলি আপনি আপনার প্রেমকেও মানিয়ে নিতে পারেন। অ্যান্ড দেন ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন, এই সময় আপনার লাইফে মহাদেবের আশীর্বাদও আছে, গুড ফরচুনও আছে, অর্থাৎ ভাগ্যও আপনাকে সাপোর্ট করবে। মহাদেব আপনাকে সাপোর্ট করছে, ভাগ্যও আপনাকে সাপোর্ট করবে, গুড ফরচুন, ভাগ্য খুলতে চলেছে মহাদেবের আশীর্বাদে। এই চন্দ্রগ্রহণের দিন থেকেই আপনার ভাগ্য খুলতে চলেছে। তো আমি আগেই বললাম না, ডেথ কার্ড দেখে যে আপনি কোনো বড় প্রবলেম বা ছোটোখাটো যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, কারণ লাস্ট কার্ড গুড ফরচুন সেটা বলে দিচ্ছে যে কারণ আপনার ভাগ্য খুলছে। তো আপনাকে তো বেরোতেই হবে। তো মহাদেবের কোনো মন্ত্র জপ করতে পারেন, ওম মন্ত্র আপনি জপ করতে পারেন, বা মহাদেবের কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন। মহাদেবের ব্লেসিংসে থাকুন, মহাদেবের সঙ্গে থাকুন, মহাদেবের মধ্যে থাকুন, মহাদেবের সঙ্গে থাকুন, মহাদেবের সাথে বেঁধে বেঁধে থাকুন। মহাদেব যেন আপনার লাইফে থাকে। আপনি বিশাল বড় গুড ফরচুন মহাদেবের কাছ থেকে পেতে চলেছেন এই চন্দ্রগ্রহণের পর থেকে উইদিন 3 মান্থ। তো মহাদেবের ওম মন্ত্র জপ বা মহাদেবকে পুজো করা, মহাদেবকে একদিনের জন্য নিজের লাইফ থেকে পেছন হতে দেবেন না। যা চাইবার মহাদেবের কাছে চেয়ে নিন, কারণ গুড ফরচুন মহাদেব নিজেই বলছে, ব্লেসিংস দিচ্ছে, নিজেই আশীর্বাদ করছে যে আপনাদের ভাগ্য ভালো হতে চলেছে। তো কমিউনিকেশানকে উন্নতি করুন, বিং পোলাইট হওয়ার চেষ্টা করুন বা পোলাইট হয়ে যান, বাকিটা তো আপনি ক্লেম করুন। অ্যান্ড মহাদেবকে আপনি গুড ফরচুনের জন্য থ্যাংক ইউ জানাতেও অবশ্যই ভুলবেন না। আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই করুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা, নমস্কার।